ঠিক আছে, তাহলে আগে যেটা ছিল, ঠিক আছে, এটা ছিল আমাদের স্টেপ আপ, ঠিক আছে, এটা স্টেপ ডাউন হবে, স্টেপ ডাউন হচ্ছে। আর আগে যেটা ছিল, অর্থাৎ এটাকে যদি আমরা কেটে দিই, এই জায়গাটাকে যদি কেটে আরো কিছুটা বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে যে জিনিসটা এলো সেটাকে বলা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ আপ, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ঠিক আছে। তো যাই হোক, স্টেপ আপ ট্রান্সফর্মার বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ঠিক আছে, তো দুটোতেই আমাদের কি হয়, স্টেপ আপে কি করে ভোল্টেজটাকে স্টেপ আপ করে, আর স্টেপ ডাউনে কি করে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে। এটা স্টেপ আপ ছিল, যেহেতু সেকেন্ডারি কয়েলে বেশি ছিল, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা হচ্ছে স্টেপ আপ, এটা হচ্ছে স্টেপ ডাউন, ঠিক আছে। স্টেপ ডাউনে কি করে ভোল্টেজটাকে কমায়, তাই তো, ভোল্টেজটাকে আমাদের কমিয়ে দেয়, ঠিক আছে। তো ভোল্টেজটা যখন হ্যাঁ স্যার, কমায় হ্যাঁ। তাহলে কি হচ্ছে, পাওয়ারটাও কি কমে যাচ্ছে? ভোল্টেজটা যদি না কমে না যায় স্যার, তাহলে কমতে পাওয়ারটা, পারলে কারেন্টটা বাড়িয়ে ভোল্টেজ দেবে। বাড়লে স্যার পাওয়ারটা বাড়বে, ভোল্টেজ কমলে স্যার পাওয়ারটা কমবে। পাওয়ারটা একই থাকবে। ঠিক আছে। পাওয়ারটা স্যার একই থাকবে, পাওয়ার কনস্ট্যান্ট থাকবে, পাওয়ার একই থাকবে, আর কনসিকুয়েন্টলি ভাবে কারেন্টটা বেড়ে যাবে। কারেন্টটা বেড়ে যাবে, তার মানে আলটিমেটলি পাওয়ারটা সেম থাকছে, ঠিক আছে, পাওয়ারটা সেম থাকছে। আচ্ছা, তো একটা জিনিস এখানে, তাহলে এখানে পাওয়ারের কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট ভোল্টেজটাকে ডাউন করছে আর পাওয়ারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার একটা জিনিস জানবো, যেটা আমাদের জাস্ট একটু অল্প করে জানবার জিনিস আছে। গেট সিস্টেম জানি, গেট কাকে বলা হয় বা ভালভ কাকে বলা হয়, এই সিস্টেমটা জানি। ভালভ সিস্টেম কাকে বলা হয়, ভালভ জানা আছে কি, ভালভ সিস্টেম কাকে বলা হয়? স্যার একমুখী কারোর উপরে যেগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে ভাল। আচ্ছা, একমুখী যদি ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ভালভ। আচ্ছা, তাহলে একমুখী প্রবাহ কাকে কিভাবে করা হয় বলতো? রেকটিফায়ারের সাহায্যে। রেকটিফায়ারের সাহায্যে। রেকটিফায়ারটা একমুখী প্রবাহ না, এখানে দেখ মেইনলি জিনিস বলা যাবে, যে কোনো জিনিস যে কোনো ভালভের সাহায্যে আমরা একমুখী করতে পারবো। তো এখানে আমরা কি করি, একটা ডায়োড ইউজ করছি সাপোজ, ঠিক আছে, ডায়োড ইউজ করছি। রেকটিফায়ারটা আজকে বোঝাবো যে রেকটিফায়ারটা কাজ কিভাবে করে, কিভাবে তোর ওটা এসি থেকে ডিসি তে কনভার্ট করে, সেটাকে বোঝাবো just, ঠিক আছে। উল্টোটা দেখাবার দরকার নেই, উল্টোটা অনেক টাফ জিনিস। তো এইটা হচ্ছে আমাদের সিম্পল, যেটা আমাদের সিলেবাসে আছে সেটা দেখাবো। তোদের এলইডি বাল্ব তোরা দেখেছিস তো, এলইডি বাল্ব, হ্যাঁ এলইডি স্যার। বাল্ব, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ এলইডি বাল্ব, স্যার। এলইডি বাল্বের ফুল ফর্ম কি আছে? লাইট এমিটিং লাইট ডায়োড। এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে, এমন একটা ডায়োড যেটা লাইট এমিট করে, ঠিক আছে, বা আমাদের রোশনাই কোনো রকম লাইট দেয়, ঠিক আছে। ওকে, তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছিস পাঁচটা কালার, ঠিক আছে, পাঁচটা কালার কিন্তু হচ্ছে আমাদের লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে। তো যে জিনিসটা এখানে দেখ, আহ, এখানে দেখতে পাচ্ছিস পাঁচটা কালারের, ঠিক আছে, এই পাঁচটা কালার হচ্ছে লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে। তো লাইট এমিটিং ডায়োড বেসিক্যালি কি কাজ করে, এখানে একটা ডায়োড দেখাবো আমি, ঠিক আছে। আচ্ছা, ডায়োডের একটা মজার জিনিস আছে, ঠিক আছে, ডায়োডের একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস, ঠিক আছে। ফরওয়ার্ড বা রিভার্স বায়াস কি বলা হচ্ছে, ফরওয়ার্ড বায়াস, বায়াস মানে কি, তোর প্রতি আমি একটা বায়াস আচরণ করলাম, বায়াস মানে কি বলতো, বিআইএস বলে না, ভোটটা বায়াস হয়েছে। কি স্যার? বেসিক ইনপুট আউটপুট। বায়াস মানে কি, বায়াস মানে, ফরওয়ার্ড বায়াস মানে স্যার, বায়াস মানে স্যার বর্তনী করা বা না, সংযোগ করা। বায়াস মানে হচ্ছে একচোখানি করা, ঠিক আছে। কাউকে আমি যদি বেশি, তোদের এখানের মধ্যে কাউকে বেশি গুরুত্ব দিই, সেটাকে বলা হয় বায়াস, ঠিক আছে, তার আচরণটা নিউট্রাল নয়, ঠিক আছে, নিরপেক্ষ নয়, বায়াস, ঠিক আছে। বলা হয় না যে ভোটে ওই পার্টিটা জিতে গেল, ওর মধ্যে বায়াস করেছে, নির্বাচন কমিশন বায়াস করে, এরকম একটা কথা উঠে আর কি, দেখবি ভোটের, যখন আমাদের পেপারে দেখি বিভিন্ন পার্টি, এগুলো পলিটিক্স, এগুলো এটা অ্যালিগেশন দিয়ে থাকে। এই পার্টি বলে যে সরকার একে বেশি ইয়ে দিচ্ছে, বায়াস করছে, এ করছে। বায়াস কথাটার অর্থ হচ্ছে একচোখানি, ঠিক আছে, ফরওয়ার্ড আর রিভার্স, ঠিক আছে। তো এই জিনিসটা দেখ কি বায়াস কি এখানে কি হিসাবে আসছে। তো বেসিক্যালি যখন আমরা একটা দিকে কারেন্ট ফ্লো করাতে চাইবো, ডায়োডের একটা মজার জিনিস আছে, ঠিক আছে। ধর ডান দিক থেকে
বাঁ দিকে তুই কারেন্ট পাঠাবি, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা হবে খুবই কম, মানে ধর এটা কি হয়ে গেল 5 ওহম, ঠিক আছে। কিন্তু যদি তুই উল্টো দিকে করাতে চাস, এইদিকে করাতে চাস, ও রেজিস্ট্যান্সটা কিন্তু হয়ে যাচ্ছে তখন সেই জিনিসটাই হয়ে যাচ্ছে কত ওহম বলতো, তো দশক শতক হাজার অযুত লক্ষ দেন নিযুত 10 লক্ষ ওহম, 1000 কিলো ওহম। 1000 কিলো ওহম, ঠিক আছে। তো 1000 কিলো ওহম, আচ্ছা। তো 5 ওহম আর 1000, এই 1 লক্ষ 10 লক্ষ কিলো ওহম, ঠিক আছে একটা জিনিস। এই জিনিসটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড আর রিভার্স বায়াস, ঠিক আছে। দেখ তাহলে তোরা যদি বল এই নীল দিকটা দিয়ে যদি আমি চালাতে চাই তাহলে কারেন্টটা যাবে কি যাবে না? নীল দিকে যদি যায়, কারণ এই রেজিস্ট্যান্স আচ্ছা, রেটটা যাবে। খুবই কম, তখন এই গোটা সার্কিটটা একটা কন্ডাক্টিভ পাথ হিসেবে কাজ করবে, ঠিক আছে। কিন্তু যদি এই লাল দিকটা দিয়ে আমি নিয়ে যেতে চেষ্টা করি, এই লাল দিকের যে ডিরেকশনটা দিয়েছি সেদিকে যদি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন এই রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে মোটামুটি 10 লাখ ওহম, ঠিক আছে। তো 10 লাখ ওহমের ক্ষেত্রে এটা কি হচ্ছে আমাদের, ঠিক আছে, উল্টো দিকে যখন যাচ্ছে তখন কিন্তু আমাদের প্রচুর বেশি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স হওয়ার কারণে কি হচ্ছে, উল্টো দিকটা হয়ে যাচ্ছে রিভার্স বায়াস, ঠিক আছে। ফরওয়ার্ড আর রিভার্স বায়াস, তাহলে ফরওয়ার্ড বায়াস হচ্ছে কোনগুলো, ঠিক আছে, যেখানে আমরা ফরওয়ার্ড দিকে নিয়ে যাব, ঠিক আছে, কিন্তু এই যে ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে যেদিকে রেজিস্ট্যান্সটা কম সেদিকে যেতে পারবে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে তুই সহজেই যেতে পারবে, ঠিক আছে। কিন্তু ডান দিক থেকে যখন বাঁ দিকে আসার চেষ্টা করবে তখন কিন্তু রেজিস্ট্যান্সটা এত বেশি হবে যে ওর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। তো এটা একটা ভালভ বা বর্তনীর মতন কাজ করছে, যেটা কেবলমাত্র একটা দিকেই অ্যালাউ করছে, সেই বলা হয় না ওয়ান ওয়ে রাস্তা, যেখানে তুই একদিকে যেতে পারবি কিন্তু অন্য দিক থেকে আসতে পারবি না, সেটা ওয়ান ওয়ে ফিল্ড করে দিচ্ছে, ঠিক আছে। তুই বাঁ দিক থেকে ডান দিকে কারেন্ট ফ্লো করাতে পারিস, কিন্তু ডানে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু কারেন্ট ফ্লো করাতে পারবি না, ঠিক আছে, কারণ রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে ডায়োড সিস্টেম। বোঝা গেছে ডায়োড কাকে বলা হয়? তো বেসিক্যালি তোরা, এটা হচ্ছে একটা লাইট এমিটিং ডায়োড, কোথায় গেল, এই যে লাইট এমিটিং ডায়োডটা, এটাও সেম জিনিস, বোঝা গেছে, এটাও এলইডিটাও কিন্তু সেম জিনিস, ঠিক আছে। বোঝা গেছে না গেল না, এটা জিনিসটা বোঝা গেল কি গেল না, যে ডায়োড ব্যাপারটা, ডায়োডের বেসিক কি আমাদের এখন জানার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, ডায়োড হচ্ছে এমন একটা ভালভ বা ট্রাফিক পুলিশ বলতে পারি, যেটা বাঁ দিক থেকে ডান দিকে কারেন্ট চলতে দেবে কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে কারেন্ট যেতে দেবে না। উল্টোটাও হতে পারে, মানে বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁ দিকে যেতে দিচ্ছে কিন্তু উল্টো দিকটা থেকে যেতে দেবে না, মানে যে কোনো একটা দিকে অ্যালাউ করবে, ঠিক আছে। মানে এটা একটা ভালভের মতন কাজ করছে। ভালভ কি করে, সাইকেলের ভালভ দেখেছিস, সাইকেলের যে ভালভটা থাকে সেখানে কি হয়, এরকম দেখবি একটা, আমাদের সাইকেলের যদি চাকা দেখিস তো এরকম চাকা রইলো, ঠিক আছে, এখানে একটা ভালভ থাকে দেখবি, ঠিক আছে। তো এই ভালভটা দিয়ে কি ভালোটা করবি তুই, মুখে লেগে এদিক দিয়ে, এদিক দিয়ে, করছে। এদিক দিয়ে তো তুই বাতাস দিতে পারবি, বাট এই সাইড দিয়ে কিন্তু বাতাস বেরোতে পারবে না, ঠিক আছে, কথাটা বোঝা গেছে। মানে এই কালো দিকটা দিয়ে তো হতে পারে, ঠিক আছে, ভালভ পিন যেটাকে বলিস তোরা, ঠিক আছে, ভলভ নয় ভলভ পিন বলে, কিন্তু উচ্চারণটা হচ্ছে ভালভ পিন, ঠিক আছে, ভালভ পিন। তো এদিক দিয়ে কিন্তু বাতাস বেরোতে দেবে না, এদিক দিয়ে বাতাস ঢুকতে পারে কিন্তু বেরোতে দেবে না। এটা যেমন ভালভ হিসাবে কাজ করে, এটাও সেরকম একটা ইলেকট্রিক্যাল ক্ষেত্রে ভালভ হিসাবে কাজ করে। এটা একটা মেকানিক্যাল ভালভ, এটা একটা ইলেকট্রিক্যাল ভালভ, ঠিক আছে। উল্টোটাও হতে পারতো, ধর তোরা যদি বলি সবসময় কি বাঁ দিক থেকে ডান দিকে যায়, উল্টোটাও হতে পারে, হ্যাঁ হয়তো এই দিকটা থেকে যেতে দেবে কিন্তু এই দিকটা থেকে হয়তো যেতে দেবে না, তখন এরকম হতে পারে। তো যে দিকটা দিয়ে যেতে দেবে সেদিকটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস, যে দিকটা দিয়ে যেতে দেবে না সেটাকে বলা হচ্ছে রিভার্স বায়াস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ তো স্যার। এই এলইডি টাইপ অফে কিন্তু আমাদের হচ্ছে ইয়ে কি বলে ডায়োড, ঠিক আছে। আরো দেখবি তোরা ইলেকট্রনিক সার্কিটে প্রচুর, বাজারে গেলেই ডায়োড বললেই প্রচুর দিয়ে দেবে, ঠিক আছে, বিভিন্ন রকমের ডায়োড হয়, দেখ না আমি দেখাচ্ছি, ডায়োড দেখ, ইমেজেস তে চলে যায়, ডায়োড দিয়ে দিয়েছি না, ডায়োড হবে, ডায়োড, দেখ তোরা এগুলো ইলেকট্রনিক সার্কিটে দেখতে পাস, এই জিনিসগুলো বিভিন্ন রকম জিনিস, এই যে এই জিনিসগুলো দেখতে পাস, কোনো একটা ইলেকট্রিক বোর্ড যখন খুলিস, মাদার বোর্ড খুলিস যখন, তখন এই জিনিসগুলো দেখা যায়, এরকম টাইপের জিনিস বিভিন্ন রকম, এগুলো সব হচ্ছে ডায়োড, ঠিক আছে, সব একটু ডায়োড, ঠিক আছে, বিভিন্ন রকম শেপে হতে পারে, তো এগুলো সমস্ত ডায়োড। ডায়োড গুলো তাহলে কি করে, মোটামুটি করে একটা দিকে ফ্লো করতে দেয়, একটা দিকে
ফ্লো করতে দেয় না। একটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস আর উল্টোটাকে বলা হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, আচ্ছা দেখ এখানে সিম্বল দিয়েছে, সিম্বল দিয়ে কি বলতে চেয়েছে যে এই দেখ এখানে একটা গেটের মতন দেওয়া আছে, মানে এই মাইনাস থেকে যদি প্লাসের দিকে আসতে চাই তো হবে, কারেন্টটা যাবে না যাবে না? এখানে দিয়েছি ছবিটা, মাইনাস থেকে যদি প্লাসের দিকে যায় না তাহলে স্যার। এখানে কি না হবে, স্যার উপর যাবে একটা না। গেটের মতন আসছে, এদিক দিয়ে আসতে দেবে না। কিন্তু প্লাস থেকে মাইনাসের দিকে যেতে চাইলে এই দিকে কিন্তু যেতে পারে। এই হিসাবে সিম্বলটাকে এরকম দিয়েছে, এটা হচ্ছে ডায়োডের সিম্বল। উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ডায়োডের সিম্বল। হয়ে গেল, আমি এটাকে ডাউনলোড করে নিয়ে দিয়ে দেখাচ্ছি ছবিটাকে। স্যার টর্চ লাইট চার্জার ইন্ডিকেটর দেয়া থাকে। হ্যাঁ চার্জার ইন্ডিকেটরে দেওয়া থাকে, ঠিক। ওটা তো এলইডি জিনিস না, এলইডি মানেও তো একটা টাইপের ডায়োড আছে, লাইট এমিটিং ডায়োড। এটাও দেখ ডায়োড, ঠিক আছে, এগুলো ডায়োড। নিচে দেখতে পাচ্ছিস বিভিন্ন রকম শেপের হতে পারে। লাইট এমিটিং হচ্ছে অন্য একটা অন্যতম ডায়োড, ঠিক আছে। এগারোটা 36 বেজে গেছে, তাই তো? ঠিক আছে, আচ্ছা, তো কোথায় গেল? হুম, তো এই জিনিসটা তো কোথায় গেল ছবিটা, কোথায় গেল? এই যে খুলেছে। হ্যাঁ, তো দেখ এই দিক থেকে এইদিকে যদি যেতে চাই, ঠিক আছে, এই দিক থেকে যদি এইদিকে যেতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু ফ্লোটা করে যাবে। কিন্তু এই দিক থেকে যদি এইদিকে যেতে চাই তাহলে একটা গেটের মতন সিস্টেম আছে, ঠিক আছে, একটা গেট টাইপের সিস্টেম রয়েছে, ঠিক আছে। তো এই দিক থেকে এদিকে যেতে চাইলে কিন্তু সেটা বাধা দেবে, ঠিক আছে, এটা বাধা দিয়ে দিবে, মানে এদিক থেকে এদিকে যেতে চাইবে পারবে না, ঠিক আছে। কিন্তু এই দিক থেকে যদি এদিকে আসতে চাই, মানে আমরা অন্য কালার দিয়ে দেখাই, লালটার দিকে যদি আসতে চাই তাহলে কিন্তু যেতে পারবে। দেখ এদিক দিয়ে কোনো বাধা নেই, এখান দিয়ে সোজাই বেরিয়ে যেতে পারবে, কিন্তু এদিকে একটা গেট রয়েছে, ঠিক আছে। তাহলে সামনের দিকেরটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর উল্টো দিক থেকে মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যদি যেতে চাই তাহলে সেটা রিভার্স বায়াস হচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না, বোঝা হ্যাঁ গেল কি স্যার ব্যাপার? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে এবারে আমি একটা জিনিস তোদের দেখাবো, মজার একটা সার্কিট দেখাবো, ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে বলবি। ঠিক আছে স্যার। হুম, একটা জিনিস দেখ, এখানে দুটো তার তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, আমি একটা অন্য কালার দিয়ে দেখাই তার সুবিধা হবে, একটাকে লাল কালার দিয়ে দেখতে পাচ্ছি, বা এখন চকলেট কালার দিয়ে দেখাই। এই একটা তার দেখতে পাচ্ছিস, আর এই একটা তার দেখতে পাচ্ছিস, ঠিক আছে। এই তারটা কার সাথে কানেক্টেড দেখতো, এই যেটা, এই তারটা, ঠিক আছে, এই লাল রঙের যে তারটাকে আমি দেখাচ্ছি এখন, এটা কার কার সাথে কানেক্টেড বল? কার কার সাথে কানেক্টেড বল এটা? লাল কালারের তারটা স্যার এই দুটো দুটো সাইডেই তো দুটো কানেক্ট সাইডের আছে। সাথে কানেক্টেড রয়েছে। আর এইখান থেকে নিউট্রাল তারটা এসছে, এটা ফেজ তার, এটা নিউট্রাল তার। ফেজ তার নিউট্রাল তার কোন ক্ষেত্রে হয়, এসি না ডিসির জন্য হয়? এসির জন্য। এসি। এসির জন্য হয়, আচ্ছা, এটাকে করে নিই।
আচ্ছা ওকে, তো এই জায়গাটা দেখ, এই লাল দিকটা হচ্ছে আমার ফেজ যেখান থেকে কারেন্ট আসছে, ঠিক আছে। আর এই কোথায় গেল? হুম, তো এই দুটো হচ্ছে দেখ এই জায়গায়, এই দুটো হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এই দুটো হচ্ছে গ্যাপ আছে মনে হচ্ছে, গ্যাপ আছে না। হুম, হুম। তো এই দুটো হচ্ছে আমাদের পজিটিভ, আর এই দুটো হচ্ছে আমার নেগেটিভ, নো গ্যাপ আছে। এই দুটো হচ্ছে আমার নেগেটিভ, ঠিক আছে। হুম, দুটো পজিটিভ আছে, দুটো নেগেটিভ রয়েছে, ঠিক আছে। এই ছবিটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে নিই তাহলে সুবিধা হতো। আচ্ছা, তো এখানে আমি একটা ডায়োড আঁকবো, ঠিক আছে। দুটো ডায়োড আঁকছি, ভালো করে দেখ। তো ডায়োডটাকে কপি পেস্ট করি, ঠিক আছে। হয়ে গেল, সিম্পল এই জিনিসটাকে কপি পেস্ট করবো, ঠিক আছে। হুম, জানি না ডিরেকশনটা ঠিক দিচ্ছি কিনা, আচ্ছা যখন আসবে তখন বুঝে যাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো দুটো দিকে যাচ্ছে, ঠিক আছে, ফেজ দিয়ে কারেন্ট আসছে। এবার তোরা বল, যখন কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাবে, অর্থাৎ প্রথম ফেজটা, ঠিক আছে, প্রথম ফেজটাই ধর এটা, এটা বেরোলো, ঠিক আছে। এই লাল জায়গাটা রয়েছে, এই লাল জায়গাটা এখন যাচ্ছে, এই এই যে গোলাপি জায়গা দেখেছি সেটা হচ্ছে এই বরাবর যাচ্ছে, গোলাপিটা গোলাপি কালার দিয়ে দেখা তাহলে সুবিধা হবে। স্যার গোলাপিটা ছবিটা একটু গোলাপি ভুল কালার, আছে। ছবিটা ভুল আছে না, ঠিক আছে, ওটা করবার সময় বোঝানো হবে। স্যার ডাইরেক্ট একটা ডাইরেকশন উল্টো হবে। হ্যাঁ, একটা ডাইরেকশন হয়তো উল্টো হবে, ওটা দেখি যদি তখন প্রবলেম হয় দেখবো, কারণ অনেকদিন সার্কিটটা ইয়ে করা হয়নি, সার্কিটটা হয়তো একটু গন্ডগোল হতে পারে, ওটা চেঞ্জ করে নেবো তখন, ঠিক আছে, দেখে নি। তো এই দিকটা দেখ, একটা দিক, হ্যাঁ এটা তো দুটো দিকেই তো বাঁধা পাচ্ছে, ঠিক 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 ঠিক, এটা একটু চেঞ্জ হলো, ডিরেকশন উল্টো হবে। ঠিক। হুম, তো এই জিনিসটা করলাম, ডিরেকশনটা ভুল করেছিলাম, ঠিক। আচ্ছা, এই জায়গাটা দেখালাম। এবার প্রথমে দেখ, এই জায়গাটা একটু কাছে নিয়ে এলে ভালো হতো, এই জিনিসটা যদি রাখা যেত, ওটা জিনিসটাকে অন্য একটা পেজে নিয়ে যায়। আচ্ছা, তো দু ধরনের রেকটিফায়ার দেখাবো, একটা হচ্ছে হাফ ওয়েভ, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ছবি, ঠিক আছে। তো বোঝালে জিনিসটা বুঝতে পারবি। আরেকটাই আমরা করছি সিম্পল লাইনের মধ্যে, যে লাইনটা আমরা ইউজ করব তার মধ্যে একটা সিম্পল ডায়োড দিয়ে দিচ্ছি। দুটো ছবি দেখাচ্ছি, দুটো ছবিতে বুঝতে পারবি যে কি জিনিসটা ঠিক বলতে চাইছি আমি। হুম,
দুটো ধরনের রেকটিফায়ার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে যে সোর্স ব্যবহার করছি বলতো, আমি অন্যরকম একটু চিহ্নটা দেবো, চিহ্নটা দেখে আমাকে জানাবি এটা কি ধরনের চিহ্ন হচ্ছে, সাইন হচ্ছে। এসি সোর্স। এসি সোর্স, ঠিক আছে। এখানেও কি হবে, এই সোর্সটা কি, এই যে এখানে যে সোর্সটা ছিল ওটা একটা দুটো এসি সোর্স। এটা এসি সোর্স, ঠিক আছে। এসি সোর্স থেকে এই দুটো বেরিয়েছে, ঠিক আছে। এটাও এসি সোর্স থেকে বেরিয়েছে, এটাও এসি সোর্স থেকে বেরিয়েছে, হয়ে গেল। এসি সোর্স থেকে দুটোই বেরোচ্ছে, ঠিক আছে। এই দুটো কিন্তু কানেক্টেড নয়, ঠিক আছে। এই দেখ, ভালো করে দেখ, একটু যদি তোদের দেখাই, এই দুটো কিন্তু কানেক্টেড নয়, ঠিক আছে। এই দুটো আলাদা আলাদা আছে, ফেজ তারটা দুটো দিকে গেছে, ঠিক আছে। তো এই দুটো দিকে গেছে, কিংবা নিউট্রালটা কি আমি অন্য দিকে দেখাবো, এই দিকটা দেখালে সুবিধা হবে তোদের, তারপর পরে আমি ঘোরাবো না। আচ্ছা, তো আর এই দিকটাকে আমি একটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফ ওয়েভটা যাবো, তারপর ফুল ওয়েভটা যাবো, নাহলে তোদের একটু ডিফিকাল্ট হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, প্রথমে হাফ ওয়েভটা যাচ্ছে, ঠিক আছে। হাফ ওয়েভ, কেন এটাকে হাফ ওয়েভ বলছি দেখ। তো এই জায়গাটা দেখ, একটু লক্ষ্য করে যদি তোরা দেখিস, এখান থেকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এসি মানে কি হবে, প্রথমত কোন দিকে যাবে, বা প্রথমত ক্লকওয়াইজ যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা প্রথমত এই গোলাপিটার দিকে যাচ্ছে, ঠিক আছে। গোলাপিটার দিকে যাচ্ছে। তো বলতো এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে বলতো, ভালো করে দেখে বলতো। এই অবস্থায় ফরওয়ার্ড আছে না রিভার্স আছে, রিভার্স আছে? রিভার্স। দেখে ফরওয়ার্ড বল, বায়াস দেখে বল, আছে। দেখে বল, ভালো করে দেখে বল। আচ্ছা ফরওয়ার্ড। ফরওয়ার্ড আছে, স্যার ফরওয়ার্ড বায়াস আছে। ফরওয়ার্ড আছে, মানে এই অবস্থায় কারেন্ট যাবে না যাবে না? যাবে স্যার, লোডের যাবে, মধ্যে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করবে। আচ্ছা কারেন্ট যাবে না। এরপরে 1-50 সেকেন্ড না কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গিয়ে এবার এই দিকে যাবে। এটা ওপেন সার্কিটের মতন কাজ করবে না ক্লোজ সার্কিটের মতন কাজ করবে? রেজিস্ট্যান্সটা অনেক হাই ওপেন হবে। সার্কিট হয়ে যাবে, হাই রেজিস্ট্যান্স ওপেন পাবে। সার্কিট। এটা হাই রেজিস্ট্যান্স হবে, মানে এটা কেটে থাকলে, এবারে তারটা যদি জোড়া না থাকতো তাহলেও যে জিনিস হবে, এদিকে আসতে গেলেও তাই হবে, কারণ রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যাবে। তো এটা ফরওয়ার্ড না রিভার্স বায়াসে আছে? রিভার্স বায়াস। রিভার্স বায়াসে আছে। রিভার্স। তাহলে এটাতে এত বেশি রেজিস্ট্যান্স হয়ে যাবে যে এটা থাকাও যা জিনিস, এই জায়গাটা কেটে থাকলে যা জিনিস হতো সে একই হতো। তাহলে এদিকে এই নীল দিকে যেটা দেখালাম সেদিকে কোনো কারেন্ট কিন্তু ফ্লো করবে না বাস্তবে, ঠিক আছে। তাহলে এই নীল জায়গাটায় কি পাবি, কোনো কারেন্ট পাবি না পাবি না, এই নিচের গ্রাফটা না স্যার, কোনো কারেন্ট পাবো না। জায়গাটায় কোনো কারেন্ট পাচ্ছিস না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিন্তু ইয়ের গ্রাফটা, আউটপুটের গ্রাফটা। কোনটা ইনপুটের গ্রাফ, কোনটা আউটপুটের গ্রাফ? এই উপরেরটা কিসের গ্রাফ? উপরে, সে উপরেরটা ইনপুটের গ্রাফ, নিচেরটা আউটপুটের গ্রাফ। বুঝতে পারছিস কেন উপরেরটা ইনপুটের গ্রাফ? এসি পাওয়ার সোর্সটা এখান থেকে দিচ্ছে, এসি পাওয়ার সোর্স তো দুদিকে দিচ্ছে না। এটা হচ্ছে আউটপুটের গ্রাফটা। আউটপুটের গ্রাফ কেন এটা, যেটা আমরা পাবো এখান থেকে, সার্কিট থেকে যেটা পাবো, মানে সাপোজ এখানে একটা বাল্ব জ্বালাচ্ছি আমরা, ঠিক আছে। এই জায়গাটা বাল্ব রয়েছে, এই জায়গায় ধরে নে সাপোজ কি একটা বাল্ব রয়েছে, বাল্ব রয়েছে, ঠিক আছে। তাহলে যখন এই দিকে যাবে কারেন্টটা, এই গোলাপিটার দিকে যাবে, তখন বাল্বটা জ্বলবে না জ্বলবে না? সে জ্বলবে। জ্বলবে, তাই তো। তাহলে এটা জ্বলে গেল, হয়ে গেল, এটা তখন জ্বলছে, জ্বলছে। আচ্ছা, যখন উল্টো দিকে হবে, মানে এই সার্কেলটা যখন আসবে, দেখ আমি এই সোজাসুজি করে লাইন দিয়ে বোঝাবার চেষ্টা করছি, ঠিক আছে। এই দিকটা যখন আসবে, এই ফেজটা যখন আসবে, তখন কি হবে, উল্টো দিয়ে কারেন্ট যেতে পারবে না, এটা ওপেন সার্কিট হয়ে গেছে। না স্যার, লাইটটা গ্লো করবে না, কারেন্ট ফ্লো হবে না। এই দিকে যখন যাবে, এদিকে যদি যাওয়ার চেষ্টা করে তো কি হবে, যাবে কি যাবে না, এই জায়গাটা কি আছে, স্যার কারেন্ট ফ্লো হবে না স্যার। কারেন্ট ফ্লো যাবে হবে না। না, এদিকে যাবে হবে না। তাহলে তখন এটা কি হবে, তখন এটা জ্বলবে না, লাইট গ্লো করবে না। কারণ এটা কারেন্ট নেই কোনো। তাহলে এদিকে কোনো ডোম দিচ্ছি না, ঠিক আছে, এদিকে কোনো ডোম নেই। আবার যখন, আবার কিছুক্ষণ পর যখন আবার গোলাপিটার দিকে যাবে, তখন এটা কি হবে, আবার আবার গ্লো করবে। গ্লো করবে, তার জন্য এই ডোমটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি উল্টো দিকটা যখন আসবে, ঠিক আছে, যখন আবার নীল দিকটা যেতে শুরু করবে, তখন কি জ্বলবে না নিভে যাবে তখন? যদি আবার নেমে যাবে স্যার। তখন আবার নিভে যাবে। তাহলে এখানে নিচের ডোম গুলোকে পাচ্ছি না, ঠিক আছে। একইভাবে যদি ডিরেকশনটাকে আমরা ঘুরিয়ে দিতাম, ঠিক আছে, এই ডিরেকশনটাকে যদি আমরা ঘুরিয়ে দিতাম, কোথায় গেল, এটাকে যদি তোরা উল্টো করে দিস, ঠিক আছে, তাহলে কি হতো, তখন একই জিনিস হতো, কোনো তফাৎ হতো না, খালি কি হতো বল,
লালটা তখন ফ্লো করতো না, তখন কোনটা ফ্লো করতো বলতো, কোন দিকে ফরওয়ার্ড আছে, নীলটা নীলটা স্যার একটা সাইকেল পেছিয়ে যাবে স্যার। হ্যাঁ তখন উল্টোটা হতো, মানে তখন সার্কেলটা হতো এইরকম টাইপের। কোথায় গেল, তখন সাইকেলটা হতো যে এইরকম কন্ডিশনে থাকতো, তখন সার্কেলটা হতো এইরকম, উপরে দুটো ডোম থাকতো না, তখন খালি এই দিকের গুলো কাজ করতো, ঠিক আছে, তখন এরকম হয়ে যেত, বুঝা গেছে। যদি উল্টো এইদিকে বরাবর করতাম তখন কি হতো, এই গোলাপিটা তখন ফ্লো করতে পারতো না, এই দিক বরাবর কিন্তু কোনো ফ্লো হতো না, ঠিক আছে, কোনো ফ্লো হতো না, কারণ এটা রিভার্স বায়াসে আছে, তখন কিন্তু এই নীলগুলো ফ্লো করতো অনলি। নীলগুলোর সময় কি হতো, তখন বাল্বটা জ্বলতো, যখন নীলটা চলছে তখন বাল্বটা জ্বলতো, কিন্তু যখনই গোলাপিটা যেতে চাইছে, অর্থাৎ গোলাপির দিকে যখন যেতে চাইছে, তখন কিন্তু কি হবে, চলবে না, জ্বলবে না, যখন এই দিকে যেতে চাইবে তখন কি হবে, বাল্বটা নিভে থাকবে, জ্বলবে না। জ্বলবে না। তো এটাকে কি বলতে পারবি, এটা কি পুরোটাকে রেকটিফাই করতে পারছে না অর্ধেকটা ওয়েভকে রেকটিফাই করতে পারছে? স্যার এটা হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, কারণ এটা অর্ধেকটা ওয়েভকে রেকটিফাই করতে পারছে, পুরোটা করতে পারছে না। হাফ ওয়েভ রেকটিফায়ার, কেন হাফ ওয়েভ রেকটিফায়ার বলছে, বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা স্যার এবার তোরা এটা দেখে অর্ধেকটা বলতো, ওয়েভকে নিচ্ছে। বোঝা গেল না? স্যার কেন বলছে সেটা বলতে। হাফ ওয়েভ কেন করছে, পুরো ওয়েভটাই করতে পারছে কি না অর্ধেকটা করতে পারছে? একটা ওয়েভ কতটা মিলিয়ে তৈরি হয়, এই টোটালটা মিলিয়ে একটা ওয়েভ তৈরি হয়, এই জায়গা থেকে শুরু হয়ে এই টোটালটা টু করলে একটা পাই ওয়েভ। মিলিয়ে স্যার। হ্যাঁ এই উপরের গোলাপি একটা, গোলাপি একটা নীল মিলিয়ে টোটাল ওয়েভ হচ্ছে, এটা কি পুরোটা করতে পারছে না অর্ধেকটা করতে পারছে? দেখ তো, কেবলমাত্র পুরোটা করতে পারছে, নীল রঙগুলোকে তো করতে পারছে না, কেবল গোলাপিটাই করতে পারছে, তাহলে এটা পুরোটা করতে পারছে না অর্ধেক করতে পারছে? অর্ধেক হচ্ছে। অর্ধেক হচ্ছে, অর্ধেক তাই হচ্ছে স্যার। তাই জন্য এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবারে আমার প্রশ্ন হচ্ছে, এটাকে যদি জিরো লাইন ধরি, এটা একটা জিরো ভোল্ট, ঠিক আছে, বা জিরো অ্যাম্পিয়ার, ঠিক আছে, যাই ধর না কেন, এটা যদি জিরো লাইন হয়, বলতে এটা ডিসি না এসি? এই দুটোই। স্যার ডিসি। আচ্ছা যেটা ডিসি। পাওয়ার সোর্স ছিল, যেটা এটা তো সোর্স ছিল, এই যে ইনপুট, ইনপুট যেটা সোর্স ছিল সেটা কিসে ছিল, সেটা ছিল এসি। এসি, তাহলে যেটাতে আমরা আউটপুট পাচ্ছি সেটা কিসে, এই দুটো আউটপুট কিসে, এই যে এই দুটো আউটপুট ডিসি তে। ডিসি। ডিসিতে আছে। আর এসি থেকে ডিসি কনভার্সন হলো উইথ দ্য হেল্প অফ ডায়োড। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা গেল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারটা কিরকম হবে? স্যার ফুল ওয়েভের জন্য ফুল ওয়েভ আউটপুট পাবো আমরা। হ্যাঁ সবগুলোকেই পাবো, তো কিরকম পাবো, ঠিক আছে, দেখি কিরকম পাওয়া যায়। আচ্ছা তো প্রথমত দেখ, ছবিটা দুটো দিকে যাচ্ছে, ঠিক আছে, এইটা কোনটা আউটপুটের তার বলতো, কোনটা আউটপুটের তার, কোনটা দিয়ে আমরা পাবো, ধর এই দিকটা দিয়ে আমরা আউটপুট রাখছি, এই জায়গাটায় আমরা আউটপুট রাখছি, ঠিক আছে, এখান থেকে এতটা পর্যন্ত ফেজ, ফেজ তার, এই জায়গাটা থেকে দেখি, টোটালটা দেখাবো না, এই জায়গাটা পর্যন্ত ফেজ তার, ঠিক আছে। আমি যে বাড়িতে যে জিনিসটা ব্যবহার করবো, যে হোম অ্যাপ্লায়েন্স যেটা চালাতে চাইছি, সেটা হচ্ছে এই জায়গায় রয়েছে, ঠিক আছে, এই জায়গাটায় দেখালাম, অন্য কালার দেখাই, কি কালার দেখাবো, হলুদ, হলুদ দেখাই, ঠিক আছে, এই জায়গাটা মুছে দিই। বোঝা গেছে? এটা কি হোম অ্যাপ্লায়েন্স, যেটা জ্বালাবো আর কি, যেটা সোজা ব্যাপার, আমার মেশিন আছে এখানে, সোজা কথা, ভালো করে দেখি, এটাকে জুম করে নি, তাহলে সুবিধা হতো, এটাকে জুম করে নি, এটা হচ্ছে আমার মেশিন নিয়ে, ঠিক আছে, এটা হলো আমার মেশিন যেটা চালাবো। বোঝা গেছে, এটা মেশিনটা যেটা চালাবো। আচ্ছা এইটা কি, এই যে লাল দুটো তার, লাল দুটো তার, এই যে কালোটা এসছে, এই কালোটা, এই কালোটা, আমি অন্য কালার দিয়ে দেখাই তাহলে তোদের সুবিধা হবে। এটা সেই ফেজ তারটা, মেশিনে ঢোকার দুটো রাস্তা আছে,
ঠিক আছে, একটা হচ্ছে নিচের এই লুপটা দিয়ে আর একটা হচ্ছে উপরের এই লুপটা দিয়ে। এই জায়গাটায় এরকম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে এটা এরকম এটা দিয়ে নিউট্রাল বেরিয়েছে। তো তোরা বল যখন ও এসিতে এই দিকটা দিয়ে যাবে, ঠিক আছে, এই দিকটা দিয়ে যাবে, ঠিক আছে, তো তোরা বল এসি তে কারেন্ট আসছে, এইদিকে কারেন্ট আসছে, ঠিক আছে, প্রথমত কারেন্টটা গোলাপি দিকে দেখা, গোলাপি দিয়ে দেখো, গোলাপি দিয়ে এদিক দিয়ে কারেন্ট আসছে, কারেন্ট এদিকে যাচ্ছে, তাই তো? এবার কারেন্ট যখন এদিকে যাচ্ছে তখন এটা কোন দিকে যাবে, দুটো দুদিকে চলে গেল, ঠিক আছে, এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, উপরেরটা দেখি কোন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, উপরেরটা যাওয়ার চেষ্টা করবে এই দিক বরাবর। তো দেখ, দেওয়ার আগে বলি কোনটা ফরওয়ার্ডে আছে, উপরেরটা কিসে আছে, ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে, এই গোলাপিটা সাপেক্ষে বলেছে। উপরটা স্যার রিভার্স আছে, উপরটা রিভার্স আছে আর নিচেটা ফরওয়ার্ড আছে। ফরওয়ার্ড আছে, তাহলে কোন দিক দিয়ে কারেন্ট যাবে, তো উপরের সার্কিটটা দিয়ে কি কোনো কারেন্ট যেতে পারবে? নিচেরটা দিয়ে উপরটা না দিয়ে স্যার, কোনো নিচেরটা current দিয়ে কিন্তু যাবে। যেতে পারবে না, না স্যার নিচেরটা দিয়ে যাবে। উপরটা দিয়ে কোনো কারেন্ট কিন্তু যেতে পারবে না, ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো মুছে দিই, কোন দিকে এটা কিসের হিসাবে কাজ করবে তখন, তো উপরেরটা কি হিসাবে কাজ করবে, উপরের এই গোটা সার্কিটটায় এই টোটাল সার্কিটটা কি হিসাবে কাজ রিভার্স করবে, হিসেবে। ওপেন সার্কিট হিসেবে কাজ রিভার্স। করবে, ওপেন ওপেন হিসেবে, হ্যাঁ রিভার্সে আছে ঠিকই, তাহলে ওটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, ঠিক আছে, কিন্তু নিচেরটা দেখ ইজিলি পার হতে পারবে, দিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিকে আসবে, তাই তো কারেন্টটা দিয়ে ফেজে এই নিউট্রালে চলে গেল, বোঝা যাচ্ছে কি গেল না এটা? তাহলে মেশিনে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট এলো, বাঁ দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাঁ দিকে, মেশিনে ভালো করে দেখো বল, এখানে আমরা কাজটা স্যার বাঁ করাচ্ছি দিক থেকে ডান দিকে। বাঁ দিক থেকে ডান দিকে, ঠিক আছে, এরপরে উল্টোটা শুরু হবে, ঠিক আছে, এটা কিসে গেল, ক্লকওয়াইজ যাচ্ছিল না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছিল, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যাচ্ছিল, এরপরে ধর উল্টোটা শুরু হচ্ছে, ঠিক আছে, কারেন্টের ফ্লোটা চেঞ্জ হয়ে গেল, তার মানে এবারে উল্টো দিকে যাবে, মানে এই দিক থেকে এদিকে যেতে চাইবে, ঠিক আছে, এই দিক থেকে এদিকে যখন যেতে চাইবে, এই দিক থেকে যখন এদিকে যাবে, ঠিক আছে, কারেন্টটা, ঠিক আছে, এটা চলে গেল, এটা কমপ্লিট করে দিই, ঠিক আছে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, তো বল এরপরে সার্কিটটাকে বল, এবারে যদি সার্কিটটাকে আমরা ধরি, ঠিক আছে, এটা এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, ঠিক আছে, না একটা জায়গা তো আমার ভুল হয়ে গেল, কোন জায়গাটা ভুল করলাম বলতো, কোন জায়গাটা ভুল করলাম রে, কোথায় ভুল লাগলো, কোথায় ভুল লাগলো, জায়গা কোথাও গন্ডগোল করে ফেলছি, কোন জায়গাটা গন্ডগোল করছি বলতো, স্যার নেগেটিভ হাফটাও তো আবার দুদিকে ভাগ হয়ে যাবে। কোনটা, এসির যে নেগেটিভ হাফ হাফ সাইকেল, হ্যাঁ সেটা ওটাও দুদিকে ভাগ হয়ে যাবে, যার ফলে স্যার নিচেরটা হয়ে যেতে পারবে না, উপরেরটা হয়ে যাবে। হ্যাঁ নিচেরটা হয়ে যেতে পারবে না, তবে একটা কনভেনশন আমার একটু ভুল হচ্ছে কোন জায়গায়, ঠিক আছে, সেটা আমি খুঁজে পাচ্ছি না কোন দিকটা ভুল হচ্ছে, কোন দিকটা, এটা এদিক থেকে এদিকে যাচ্ছিলাম, ক্লকওয়াইজ কাজ স্যার করছি, এসি সোর্সটাকে আপনাকে ওই মধ্যে রাখতে হবে, ঠিক আছে, কোনটাকে, ওই এক সাইডে হলে স্যার না এসি সাইডে সোর্সটা, ঠিকই আছে, সাইডে কোন এটা ভুল নেই কিছু, ঠিক আছে, সাইডেরটা কোনো ভুল নেই, তাহলে এটা স্যার নেগেটিভ অ্যাকচুয়ালি হাফটাকে দুভাগে ভাগ করে দিন, একটা অ্যাকচুয়ালি না নিচের না ডায়োডের দিকে এটা একটা উপরের অ্যাকচুয়ালি ডায়োডের দিকে। অ্যাকচুয়ালি কি করে, এটাকে ট্রান্সফরমার দিয়ে শো করে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোরা তো হ্যাঁ স্যার, ট্রান্সফরমারটা জানিস, ট্রান্সফরমারটা দিয়ে শো করলেও হয়, ঠিক আছে, এখানে একটা ট্রান্সফরমার দিল, মানে জাস্ট এই জায়গাটা একটা ট্রান্সফরমার দিয়ে রিপ্লেস করে সেটা দিলে সেন্টার ট্যাপটা জিনিসটা আছে। অনেক সোজা হয়ে যাবে, ঠিক আছে, মানে এই জায়গাটা ট্রান্সফরমার দিয়ে জেনারেলি শো করে, এসি সোর্স না দেখিয়ে এটা একটা ট্রান্সফরমার দেখিয়ে, ঠিকই মিন করেছিস, ঠিক আছে, একটা ট্রান্সফরমার দিয়ে মিন করলাম, এই জায়গাটা একটা ট্রান্সফরমার দেখিয়ে দিলাম, কোথায় গেল, এই জায়গাটাকে ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলটা দেখানো, ঠিক আছে, এই জায়গাটা একটা সেকেন্ডারি কয়েল দেখিয়ে, ঠিকই বলেছে, এটা দিয়ে সুবিধা হবে বোঝানো, না হলে এসি সোর্স দিয়ে হলে গন্ডগোল হয়ে যাচ্ছে, এটা ট্রান্সফরমার দেখিয়ে দিলাম, ট্রান্সফরমারের কোন কয়েলটা বলতে, এটা প্রাইমারিটা না সেকেন্ডারিটা, এটা সেকেন্ডারিটা। সেকেন্ডারিটা, প্রাইমারিটা এরকম জায়গায় রয়েছে দেখ সাপোজ, বোঝা গেছে, এটা কি ট্রান্সফরমার আছে, স্টেপ আপ না স্টেপ ডাউন, স্টেপ ডাউন। স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই তো,
এবারে ধর, হ্যাঁ এবারে এটা ঠিক বলেছিস, এবারে এদিক থেকে এদিকে কারেন্ট যাবে, ঠিক আছে, এবারে এদিক থেকে এদিকে যেমন যাচ্ছিল, এদিক থেকে এদিকে টোটালটা, একটা দিকেরটা হচ্ছিল আমাদের ফরওয়ার্ড, ঠিক আছে, একটা দিকে যখন হচ্ছিল মানে ক্লকওয়াইজ যখন যাচ্ছিল, ঠিক আছে, মানে এই দিক থেকে যখন এদিকে যেতে যাচ্ছিল কারেন্টটা, এখানে ফেজটাকে ধরাটা ঠিক হবে না, ঠিক কি বলেছিস, তখন এই দিক থেকে যখন এইদিকে যেতে যাচ্ছে, ঠিক আছে, তো এদিকটা বরাবর কি হচ্ছে দেখ, এই চকলেট কালারটা দিয়ে যখন যাচ্ছে, এটা কি কালার দিয়েছিলাম, এটা গোলাপি দিয়েছিলাম, দাঁড়া এক মিনিট, এটা গোলাপি কালার ইউজ করেছিলাম, তো গোলাপি কালার ইউজ করার সময় এই জিনিসটাকে, ঠিক আছে, এই দিক থেকে এইদিকে যাচ্ছিল, দাঁড়া এবারে জিনিসটাকে চেঞ্জ হয়ে যাবে, হুম ঠিকই বলেছিস, একটু হোল্ড কর, স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে হয়? না অ্যাটেন্ডেন্স নেবো, সেশন নেবো, একটু হোল্ড কর, সেশন নেবো, হুম এইবার সার্কিটটা ঠিক হবে, ঠিকই আমি ফেজ নিউট্রাল দুটো একসাথে করে দিয়ে গন্ডগোল করেছি, ফেজটাকে আলাদা দিচ্ছি, নিউট্রালটাকে আলাদা দিচ্ছি, এটা সাপোজ গ্রাউন্ড করে দিই, ঠিক আছে, এটা গ্রাউন্ডে আছে, নিউট্রালটাকে আলাদা দিলাম, নিউট্রালটাকে এখানে গ্রাউন্ড করে দিচ্ছি, হয়ে গেল, আসলে ট্রান্সফরমারের মিড কয়েলের সাথে কানেকশন করা থাকে সাধারণ হ্যাঁ ডায়াগ্রামে। হ্যাঁ হ্যাঁ নর্মালি ওটার সাথে কানেক্টেড করা যায়, কারণ আমাদের যেটা না, এটা আমাদের সাপ্লাই ট্রান্সফরমার থাকে, সেটা ইয়েতে থাকে, তো স্টারে থাকে, ঠিক আছে, ডেল্টাতে নয়, স্যার আপনি তো সেন্টার টেপটা করছেন। ওটা পরে বলবো, না না আমি এটাকে আমি যেটা দেখাচ্ছি, যেটা স্টেপ ডাউন হয়, এটা জেনারেলি তোদের স্টার ডেল্টা দুরকম কানেকশন হয়, তার মধ্যে এটা থেকে স্টারে, ঠিক আছে, আমার একটা জায়গায় একটু বলতে ভুল হয়েছিল, ওটা ফেজ নিউট্রাল আমি দুটো একসাথে দেখিয়ে দিয়েছিলাম, গোটাটাকেই ফেজ নিয়ে আমার কাজ করতে হবে, ঠিক আছে, নাহলে বোঝানো কঠিন হয়ে যাবে, আমি বলি ফেলছি দেখ, তো জিনিসটা কিরকম হবে এবার দেখ, এই জায়গাটাকে একটু, এই জায়গাটাকে আমি একটু এই ওভারল্যাপ, এই জায়গাটাকে ওভারল্যাপ যাতে না করে সেজন্য এই জায়গাটাকে একটু এরকম দেখিয়ে দিচ্ছি, হয়ে গেল, স্যার ওহমের চিহ্নটা স্যার ক্রসটা। হ্যাঁ মানে এটার সাইড দিয়ে বেরিয়েছে, ক্রস করেনি, এরকম হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, ক্রসিং। ঠিক আছে, আচ্ছা, তো এই দুটোর মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, ঠিক আছে, তাহলে প্রথমত যাচ্ছে, ধর প্রথমত যাবে এই দিক থেকে এই দিকে, কি বলে তোর একটা আমি ধরে নিলাম ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে প্রথমত গোলাপিটা, এই নীল গোলাপিটা দেখাচ্ছি ক্লকওয়াইজ, ঠিক আছে, তাহলে ক্লকওয়াইজ যাচ্ছে, যখন এই দিক থেকে এইদিকে কারেন্ট জেনারেট হচ্ছে, ঠিক আছে, মানে এইদিকে বরাবর গিয়ে এই দিক থেকে এই দিক উল্টো দেখালাম একটা, এই দিক থেকে এইদিকে যাচ্ছে, দেন এই বরাবর, দেন এই দিক দিয়ে আসছে, এটাতে যাচ্ছে, এটা দিয়ে আসছে, বোঝা যাচ্ছে জিনিসটা, দিয়ে এটাতে কোন দিকে বেরোচ্ছে, এটাতে এদিকে বেরোচ্ছে, ঠিক আছে, গোটা সার্কিটটা ক্লকওয়াইজ যাচ্ছে, দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না, বল জিনিসটা বোঝা যাচ্ছে না যাচ্ছে হ্যাঁ না, স্যার, হ্যাঁ। ক্লকওয়াইজ যখন যাচ্ছে, ঠিক আছে, তো এই দিক থেকে এদিকে, তো এই দিকটা যখন যাচ্ছে, ঠিক আছে, তো দাঁড়া, তখন এটা ফরওয়ার্ডে, ফরওয়ার্ডে, তো এই জিনিসটা আমি স্যার আগেরটাই আপনার ঠিক একটু গোলমাল। বলেছিলাম, না আগেরটাই ঠিক বলেছিলাম, যেটা প্রথমে এঁকেছিলাম, কোথায় গেল, জাস্ট উল্টো করে নেবো। আগের যেটা ছবিটা এঁকেছিলাম প্রথমে, যেটা বলছিলি ভুল হয়েছিল, ওটাই ঠিক ছিল, লিফ হরাইজন্টাল, হ্যাঁ ঠিক আছে, এই ছবিটা ঠিক আছে, ঠিক আছে, আমি তো যেটা প্রথমে এঁকেছিলাম ওই ছবিটা ঠিক ছিল, ঠিক আছে, ওটা ভুলিয়ে গেলাম আমিও সোর্সটা করতে গিয়ে, আচ্ছা যাই হোক, তো এটা যখন করতে যাচ্ছি দেখ, এই জিনিসটা যখন হচ্ছে, ঠিক আছে, তো গোটা জিনিসটা, তো এইটা বল তখন কি, এই দিকটা দিয়ে কি কারেন্ট ফ্লো করতে পারবে, উপরে সার্কিটটা দিয়ে বল, ভালো করে দেখে বল, উপরটা দিয়ে করতে পারবে কি পারবে না, না স্যার পারবে না। পারবে না, তাহলে নিচেরটা দিয়ে যাবে, নিচেরটা দিয়ে যখন যাবে তখন কোন দিক দিয়ে যাবে দেখ তো, কারেন্টটা ঠিক ঠিক ডিরেকশন দিচ্ছি কি দিচ্ছি না, এটা দিয়ে গিয়ে আলটিমেটলি সাপোজ নিউট্রালে চলে গেল, ঠিক আছে, এটা বোঝা গেল কি গেল না, উপরটা দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারবে না, কারণ কি, উপরটা যদি এই দিক দিয়ে আসতে হয় কারেন্ট, তাহলে এটা কি হচ্ছে, এই জায়গাটা কি পড়ছে, এটা ফরওয়ার্ড না রিভার্সে চলে যাচ্ছে, রিভার্স চলে তাহলে আসবে। উপরের রিভার্স দিকে এটা হবে না, উপরের দিকে যেটা দেখিয়েছি, উপরের সার্কিটটা এই গোলাপিটা হবে না, আমি গোলাপি কালার ক্রস দিলাম, গোলাপি হচ্ছে না, এখানে গোলাপিটা হচ্ছে, ঠিক আছে, দেখ মেশিনে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, স্যার বাঁ সাইড থেকে ডান সাইড। বাঁ সাইড থেকে ডান সাইড, এবারে নীলটা দিয়ে কাজ করতে শুরু করছি, নীলটা যখন এদিক থেকে উল্টো দিকে যাবে, তাই না,
নীলটা এবার যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে, এর উল্টো দিকে, মানে এই দিক বরাবর যাবে। ঠিক আছে, দেখ তো এই নীলটা দিয়ে যদি যায় তাহলে উপরেরটা কি বায়াসে আছে, ফরওয়ার্ড না রিভার্স? স্যার ওটা স্যার ফরওয়ার্ড। ফরওয়ার্ড আছে, তাই তো? উপরেরটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, তাহলে এই দিক থেকে এদিকে কারেন্ট যাবে কি যাবে না? যেটা দেখাচ্ছি ডিরেকশন, হ্যাঁ স্যার যাবে। যাবে। তাহলে কোন দিকে যাচ্ছে, মেশিনের যাবে, মধ্যে কোন দিকে কারেন্ট যাচ্ছে যাবে। দেখো? মেশিনের মধ্যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বাঁ থেকে ডানে না ডান থেকে বাঁ বামে? সাইড থেকে ডান সাইড দিয়েছে। ডান দিকে। আর গোলাপি যখন যাচ্ছিল তখন কোন দিক দিয়ে যাচ্ছিল? স্যার বাঁ থেকে ডান সাইড ওটাও বাঁ থেকে ডান দিকে। যাচ্ছিল। এবার নিচের দিকে কি এটা যাবে? দেখো নিচের দিকে কি এটা যাবে? না স্যার যাবেন তো, কেন? রিভার্স হয়ে না যাচ্ছে। স্যার নিচে যাবে না, কেন যাবে না? নিচে রিভার্স আছে স্যার। রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে যে মেশিন যেখানে আউটপুট, ঠিক আছে, সেই আউটপুটের জায়গাটা দেখ, আমরা বাঁ দিক থেকে ডান দিকেই কিন্তু বরাবর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বাঁ দিক থেকে ডান দিকেই পেয়ে যাচ্ছি। তাহলে মেশিনের যে এক্সপেরিয়েন্সটা হবে ওটা এসি এক্সপেরিয়েন্স হবে না ডিসি এক্সপেরিয়েন্স হবে? চেঞ্জ হবে ডিরেকশনটা না ডিসি। ডিসি এক্সপেরিয়েন্স হবে। তো বল তো এখানে একটা কোনটা চেঞ্জ হলো, খালি মাত্র এই গোলাপিটা চেঞ্জ হলো না নীলটা চেঞ্জ হলো, না দুটোই চেঞ্জ হয়েছে? স্যার দুটোই তো চেঞ্জ শুধুমাত্র হয়েছে। নীল পার্সেন্টেজ। ভালো করে দেখে বলো আমাকে, গোলাপিটা কি পাচ্ছিলাম না? আচ্ছা, শুধুমাত্র নীল পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, গোলাপিটা চেঞ্জ হয়নি। কেন গোলাপিটা চেঞ্জ হবে না কেন? তো গোলাপিটা ফার্স্ট হাফ সাইকেলে যেরকম ছিল সেরকমই আছে। দাঁড়া এক মিনিট। ঠিক আছে, তো নীলটা চেঞ্জ হচ্ছে, দেখ এখানে ভালো করে দেখ, যখন চেঞ্জ হচ্ছিল, ঠিক আছে, উপরের হোক আর নিচের সাইকেলে, এই মেশিনে কি গোলাপিটা পাইনি? দেখ তো ভালো করে দেখে বল তো, গোলাপিটা পেয়েছিল না পাইনি? আচ্ছা, পেয়েছে। পেয়েছে। কোন এই দিক যে থেকে দুটো কোন দিকে গেছে। পেয়েছে? বাঁ দিক থেকে ডান দিকে গেছে। গোলাপিটা যখন গেছিল তখন বাঁ দিক থেকে ডান দিকেই গেছিল। কোথায় গেল? স্টারের চিহ্নটা কোথায় গেল? হ্যাঁ, গোলাপিটাও এদিক থেকে এদিকে গেছিল, ঠিক আছে। আর যখন নীলটা গেছিল, গোলাপিটা উপরের সার্কিট দিয়ে গেছিল না নিচের দিয়ে গেছিল? ভালো করে দেখে বল, গোলাপিটা কোন নিচে। দিক দিয়ে গেছিল? নিচটা দিয়ে গেছিল। আচ্ছা, আর নীলটা কোন দিক দিয়ে গেছিল, বাঁ দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাঁ দিকে? বাঁ দিক থেকে ডান দিকে স্যার, বাঁ দিক উপরে। থেকে ডান দিকে গেছিল কিন্তু উপরের দিক দিয়ে, ওই জন্য উপরে আমি উপরের সাইডটা দেখালাম গোলাপি, এই নীলটা দেখ তো কোনটা কনভার্ট হয়নি, না দুটোই কনভার্ট হয়েছে? কোন কারেন্টটা যায়নি, দুটোই গোলাপিটা তো যায়নি হয়েছে। না নীলটা যায়নি? দুটোই গেছে। দুটোই গেছে। কিন্তু দুটো কোন দিক দিয়ে গেছে, এক দিক দিয়ে গেছে, দুটোই বাঁ দিক থেকে ডান দিকে গেছে না আলাদা আলাদা দিকে গেছে? দুটো একদিকে দিকে। একদিক থেকে তাহলে গেছে। মেশিনের মধ্যে কি একবার একবার বাঁ দিক থেকে ডান দিক, একবার ডান দিক থেকে বাঁ দিক হয়েছে এসির মতন? না স্যার। হয়নি, একই দিকে গেছে। তাহলে গ্রাফটা এরকম আঁকতে পারি, এরকম আঁকতে পারি, অথবা এরকম আঁকতে পারি, যেরকম পজিটিভ, যদি সবগুলোকে পজিটিভ বানাই সবগুলো পজিটিভই হবে, অথবা এরকমও হতে পারে, উল্টোটাও হতে পারে। ঠিক আছে, এটাও সম্ভব একইভাবে। ঠিক আছে, যে কোনো একটা হতে পারে, হয় সবগুলো পজিটিভ হয়ে গেল বা সবগুলো নেগেটিভ হয়ে গেল। বোঝা গেছে? মানে কি করতাম, জিনিসটাকে যদি উল্টো করে দিতাম আমরা। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বলছি একটু এতক্ষণ লেট ছিলাম স্যার, জয়েন্ট হলাম, আগে স্যার জয়েন্ট হয়েছিলাম স্যার, এখন একটু ব্যস্ত আছে, হসপিটালে আছে, আর একটু লেট হতে পারি আরো। হ্যাঁ লেফট হয়ে যাবে, লেফট হয়ে যাবে, কোনো ব্যাপার না। হ্যালো। ঠিক আছে, কোনো ব্যাপার থ্যাংক অসুবিধা ইউ নেই। স্যার। হ্যালো স্যার, হ্যাঁ, বলে যে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, বাড়ি চলে যাও। ঠিক আছে। ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা যদি আমি উল্টো করে দিতাম বলতো, তাহলে কোন দিকে যেত বলতো? এই জিনিসটাকে যদি উল্টো করে দিতাম, মানে দুটোকে যদি উল্টো করে দিতাম, তাহলে কোন দিক থেকে, বাঁ দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাঁ দিকে যেত? একটা যে কোনো দিকে যেত। এটা যদি উল্টো করে দিতাম তাহলে কি হতো, এই সাইন গুলোকে চেঞ্জ হয়ে যেত খালি। মানে আগে এইদিকে যাচ্ছিল, এবারে এইদিকে যেত। কোথায় গেল? এদিকে যেত। যদি উল্টো দিক করে দিতাম ডান দিক গোটাটাকে, থেকে বাঁ দিকে যেত। ঠিক আছে, তখন এদিক থেকে এদিকে যেত। জিনিসটা কি আলাদা হয়ে যেত না একই থাকতো? স্যার একই ডিরেকশন থাকতো। খালি চেঞ্জ হতো। এদিকটা যদি ডিরেকশন চেঞ্জ করে দিতাম, তো বাঁ দিক থেকে ডান ডিরেকশন দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে বাঁ দিক থেকে ডান দিক থেকে আমরা কি ধরবো? উপরের গুলোকে যদি আমরা বাঁ দিক থেকে, আমরা একটা দিক ধরে নিলাম যে মেশিনের মধ্যে যদি বাঁ দিক থেকে ডান দিকে কারেন্ট যায় সেগুলোকে আমরা পজিটিভ বলে ধরবো। তাহলে যদি মেশিনের মধ্যে দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে যায়, তাহলে আমরা ডান দিক থেকে বাঁ দিকে যায়, তাহলে আমরা কি বলবো, সেই কারেন্টটা কি বলবো? স্যার নেগেটিভ পজিটিভ ওটা। নেগেটিভ বলবো, তাই না? তো এখানে কি কেবলমাত্র অর্ধেকটাই চেঞ্জ হলো না পুরোটাই চেঞ্জ হয়ে গেল বলতো? স্যার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। পুরোটাই স্যার চেঞ্জ হয়ে গেল, পুরোটাই চেঞ্জ পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো?
তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলছি হাফ ওয়েভ এই ফুল ওয়েভ রেকটিফায়ার, কারণ কি গোটা ওয়েভটাকে রেকটিফাই করতে পারছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফুল ওয়েভ Full রেকটিফায়ার। wave rectifier. ওয়েভ রেকটিফায়ার। রেকটিফায়ার। বোঝা গেল কি গেল না কিভাবে আমরা রেকটিফাই করি জিনিসগুলোকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার ডিপেন্ড করছে যে আমরা কিরকম দিলাম। আমরা যদি এই জিনিসগুলোকে এরকম ডোমের মতো না করে, সাইন ওয়েভ না হয়, যদি এরকম হতো, ঠিক আছে, যদি এসিটা এরকম টাইপের হতো, তাহলে হলো, যদি ধর এরকম হতো, কি বলে, যদি ছবিটা এরকম ধর ট্রায়াঙ্গুলার শেপ হতো, তাহলে কিরকম হতো? আউটপুটটা ট্রায়াঙ্গুলার ওয়েভে হতো, ডিসি আউটপুটটা এরকমই হতো, ফ্ল্যাকচুয়েটিং ঠিক ডিসি। আছে, কোনো অসুবিধা ছিল না। এইগুলোকে আমরা গোলাপি ধরে নিচ্ছি সেই ক্ষেত্রে, এগুলোকে গোলাপি ধরে নিলাম, আর এটাকে নীল ধরে নিলাম, নিচেগুলো নীল হতো। তখন তখন এর এর আউটপুটটা কিরকম হতো? একই জিনিস থাকতো, কোনো অসুবিধা ছিল না। তখন এর যে আউটপুটটা হতো তখন ওটা এরকম টাইপের, ঠিক আছে। সবগুলোকে এরকম করে নি, এরকম just, আমি জাস্ট একটা রাফ দেখে দিচ্ছি, ঠিক আছে, এরকম হয়ে যেত তখন, এরকম হয়ে যেত, ঠিক আছে। তখন দুটো গোলাপি হতো, পাশে দুটো গোলাপি হতো, পজিটিভ দুটো এখানে চেঞ্জ হয়েছে, আর নেগেটিভ গুলো এখানে চেঞ্জ হয়েছে। তো এটা কিসের হতো? এটা কি ডিসি না এসি? এটা DC. ডিসি, ঠিক আছে। বোঝা গেছে কিভাবে ফুল ওয়েভ আর হাফ ওয়েভ রেকটিফায়ার কাজ করে? এই জিনিসটা কি বোঝা গেল কি গেল না? বোঝা গেছে তো জিনিসটা? কিছু না, ডায়োড গুলোকে সাজানোর মাধ্যমে, এখানে কিছু না, গোটাটাকে সাজানোর খেলা, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেল কি গেল না রে? হ্যাঁ স্যার গেছে। গেছে, হ্যাঁ ঠিক স্যার, আছে, বোঝা গেছে। ঠিক আছে, খুব ভালো জিনিস। এবার একটা মজার জিনিস আছে, দেখবি প্রত্যেকটা একটা পিআইভি রেটিং হয়, ঠিক আছে। প্রত্যেকটা ডায়োডেরই একটা পিআইভি রেটিং হয়, ঠিক আছে। হয়ে গেল পিআইভি, দেখতে পাচ্ছিস সবাই লেখাটা? কি রেটিং হয়? আচ্ছা, দেখতে পাচ্ছি। হয়ে গেল পিআইভি রেটিং হয়, তাই তো। বাজারে গেলে তোকে বলবে কত পিআইভি তুমি ডায়োড চাও। পিআইভি মানে কি? পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ, ঠিক আছে। তো এইটা কি জিনিস, পিক ইনভার্স ভোল্টেজটা কি জিনিস? আমি খুব সিম্পল একটা কথাই বলছি, আমাকে এত ডিটেলসে যেতে হবে না। ইনভার্স কেন বলছি, ভোল্টেজ কেন বলছি, পিক কেন বলছি, সব ব্যাপার বলতে না। না, আমরা প্রত্যেকটাতে একটা মেশিন ইউজ করি না। যেমন ধর আমরা একটা ব্যাটারি কিনে দেই, ব্যাটারি কিংবা ফোনটাকে ইউজ করি, ফোনটা দেখবি লেখা থাকবে তুমি সেই সব চার্জারেই চার্জ দিতে পারবে যাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমাদের 5 ভোল্টেজ, ঠিক আছে, সেটা বা 12 ভোল্ট এরকম লেখা থাকে। এখনকার দিনে যে ফাস্ট চার্জার গুলো আসছে সেগুলো হচ্ছে 25 ওয়াটের, ঠিক আছে। তো এরকম কিছু আউটপুট দেওয়া থাকে তো, যে এইটা পর্যন্ত ম্যাক্সিমাম এই ভোল্টেজ পর্যন্ত টিকতে পারে। বা দেখবি যে লেখা থাকে 110, 10 প্লাস মাইনাস 20 এরকম কিছু একটা দেওয়া থাকে। তো সেই মোবাইল চার্জারটাকে যদি তুই আমাদের ওয়ার্কশপে, যেটা মেশিনের লাইন আছে, সেই 440 ভোল্টের মধ্যে চার্জ দিতে দিস, কি হবে বলতো? স্যার চার্জ হবে না? পুরো যাবে। কি হবে? চার্জ তো হবে না, ব্রেক সে হয়ে তো পুরো যাবে। আলাদা যাবে। ব্যাপার। ইনভার্টার ইয়েটাই বাস্ট করে যাবে, অ্যাডাপ্টারটাই বাস্ট করে যাবে, ঠিক আছে। তো কেন করবে? ওই ভোল্টেজেও টিকতে পারবে না। তো ম্যাক্সিমাম একটা ডায়োড, কোন একটা ডায়োড যে ভোল্টেজ পর্যন্ত টিকে থাকতে পারবে, সোজা কথা সেটাই পিক ইনভার্স ভোল্টেজ বলছি। বোঝা গেছে পিক ইনভার্স ভোল্টেজ কাকে বলছি, পিআইভি রেটিং কেন বলা হয়? তো প্রত্যেকটা ডায়োডের একটা পিআইভি রেটিং হয়, ঠিক আছে। যেমন এই যে এলইডি বাল্ব গুলো, দেখবি এলইডি বাল্ব লেখা থাকে, কোনো বাল্ব এটা ধর 5 ওয়াটে জ্বলে, 5 ভোল্টে জ্বলবে, ঠিক আছে। তো তুই এটাকে 5 ভোল্টের লাইনে অ্যাড করতে পারবি। যদি 6 ভোল্টের লাইনে তুই এটাকে অ্যাড করবার চেষ্টা করিস, ওটা কি হয়ে যেতে পারে? বা যদি আমাদের নরমাল লাইনে অ্যাড করবার চেষ্টা করিস, সেটা কি হয়ে যাবে তখন? পুড়ে যাবে, ওটা নষ্ট হয়ে পুড়ে যাবে। যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেরকম প্রত্যেকটা জিনিসেরই একটা পিআইভি রেটিং হয়, ঠিক আছে, পিক ইনভার্স ভোল্টেজ হয়। তো তোরা এই যে সার্কিট গুলো রয়েছে, ঠিক আছে, এই সার্কিটের মধ্যে কি একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট দিতে পারবি? যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিতে পারবি, না যত খুশি ভোল্টেজ দিতে পারবি? স্যার নির্দিষ্ট পরিমাণ। নির্দিষ্ট স্যার পরিমাণ খুব নির্দিষ্ট। ভোল্টেজ। বেশি ভোল্টেজ, এটা এই সোর্সটাকে ধর তোরা 220 ভোল্টের করে দিবি, কি হবে? এটা ধর পিআইভি রেটিং হচ্ছে ধর 5 ভোল্ট সাপোজ। এটাকে যদি তোরা 220 ভোল্টের লাইনে অ্যাড করে দিবি, কি হবে বলতো?
পুড়ে যাবে। পুড়ে যাবে এবার স্যার। তোদের প্রশ্ন হবে যে তাহলে কি পিআইবি রেটিংটা বেশি করতে পারবো না? অনেক কস্টলি হয়ে যাবে, করা যাবে, অনেক কস্টলি হয়ে যাবে আর অ্যাভেলেবলও থাকে না। জেনারেলি যে কোনো সস্তা ডায়োড যদি নিই তাদের পিআইবি রেটিংটা কম হবে। তাহলে এই যে আমি ট্রান্সফর্ম করব, এই যে সোর্সটা করতে হবে, এই সোর্সটাকে আমাকে কি করতে হবে? লো ভোল্টেজ ইউজ করতে পারবো না হাই ভোল্টেজ ইউজ করতে পারবো? লো ভোল্টেজ ভোল্টেজ। স্যার। লো ভোল্টেজ Low ইউজ করবো, voltage। তাহলে এটা খুব বেশি হাই ভোল্টেজ হওয়া চলবে না। তাহলে তোরা বল, আমরা এবারে তোদেরকে একটা বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবো, যদি তোরা বুঝতে পেরেছিস। একটা পেন খুলি, হয়ে গেল। স্যার পিআইপি ক্যালকুলেশন একটু বলে দেবেন? পিআইভি ক্যালকুলেশনটা দেখ, এটা ইলেকট্রনিক্স এর ব্যাপার হলো, তাহলে তোকে আমাকে ডোপিং বোঝাতে হবে, কাকে ডোপিং বলা হয়, পি টাইপ কাকে বলা হয়, এন টাইপ কাকে বলা হয়, পিএন জাংশন ডায়োড কাকে বলা হয়, তারপরে পিআইভি রেটিং আসবে আলটিমেটলি। ঠিক আছে? আচ্ছা ওগুলো জানি। হ্যাঁ জানিস ওগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তোদের অন্য একটা ক্লাসে আমি তোকে বুঝিয়ে দেবো পার্টিকুলারলি, কারণ এটা ইলেকট্রনিক্স এর কোর ইলেকট্রনিক্স এর জিনিস চলে যাচ্ছে। পিআইভি রেটিং যেটা বলছিস সেটা কোর ইলেকট্রনিক্স এর জিনিস চলে যাচ্ছে। ঠিক আছে? এটা আমাদের ওয়েল্ডারের সাথে বা এটার সাথে রিলেটেড নয়। আমি এটা কেন দেখালাম, রেকটিফায়ারটা কেন দেখালাম, রেকটিফায়ারটা আমাদের রিলেটেড, হিটার ওয়েল্ডারের সাথে রিলেটেড, এটা ওয়েল্ডিং এর সাথে রিলেটেড। অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে, যেগুলো বোঝাতে পারবো না, ডোপিং বোঝাতে পারবো না, পি কিভাবে হয়, এম কিভাবে হয়, এটার জন্য যদি হয় তাহলে তোদের ইলেকট্রনিক্সে ভর্তি হতে হতো। ঠিক আছে? ওই জন্য আমি জায়গাটাকে ছেড়ে গেলাম। ট্রান্সফরমার দরকার আছে, ট্রান্সফরমার বোঝালাম, রেকটিফায়ার দরকার আছে, রেকটিফায়ার বুঝিয়েছি। ঠিক আছে? যদি পিআইবি রেটিং করিস আমাকে বলবি, আমি একদিন তোদের এমনি বুঝিয়ে দেবো, মানে উইদাউট ক্লাসের টাইম। ঠিক আছে? পিআইবি কাকে বলা হয় বা পি কিভাবে করতে হয়, ডোপিং কিভাবে হয়, এন টাইপ ডোপিং কিভাবে করতে হয়, পি টাইপ ডোপিং কি করে করতে হয়। স্যার ওগুলো স্যার পড়েছি উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে এন টাইপ পি টাইপ ডোপিং আছে? হ্যাঁ স্যার এখন ফিজিক্স মডার্ন ফিজিক্সে সেমিকন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর আছে, মানে ট্রানজিস্টর এগুলো দিয়েছে। ডোপিং জিনিসটা দিয়েছে এখন। স্যার ট্রানজিস্টর বা ডায়োড এগুলো সব আছে স্যার এখন উচ্চ মাধ্যমিকে। ট্রানজিস্টর ডায়োড থাকতে পারে, ঠিক আছে, কিন্তু ডোপিংটা দিয়েছে তোদের, যে কি করে সালফার দিয়ে আর স্যার ডোপিং করতে হয় বা এক্সটেন্সিভ কিভাবে এক্সটেন্সিভ ওগুলো জার্মানি বলছেন স্যার, দিয়ে ডোপিং ইন্ট্রানসিক করতে হয়। সেমিকন্ডাক্টর, কিসে? এক্সট্রানসিক সেমিকন্ডাক্টর, ইন্টার্নসিক সেমিকন্ডাক্টর, তারপর পি টাইপ এন টাইপ, ওই সিলিকন জার্মেনিয়াম এই ডোপিং গুলো বলছেন তো আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো এখন দিয়েছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, না আমাদের অনেকদিন আগে ছিল, তখন আমাদের সিলেবাসে কিন্তু এগুলো ছিল না। ঠিক আছে? এগুলো আমরা অনেক যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি তখন আমরা এগুলো জানতে পেরেছি। ঠিক আছে? তার আগে এগুলো জানতাম না। ঠিকই বলেছিস, তখন ডায়োড টায়োড গুলো আমাদের ছিল বা গেট সিস্টেম গুলো ছিল, তখন এগুলো তখন স্যার ছিল লজিক না। গেটগুলো ছিল। হ্যাঁ লজিক গেট গুলো ছিল তখন। ঠিক আছে? তো এগুলো ছিল না কিন্তু। ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, যদি জানিস ভালো কথা তাহলে। ঠিক আছে? যদি পিক ইনভার্স ভোল্টেজের ক্যালকুলেশন জানতে চাস বা আমাদের এই জিনিসগুলো কমিউটেটরের জিনিসপত্র জানতে চাস, তাহলে তোকে আমি অন্য একটা ক্লাসে বলবো। ঠিক আছে? এই ক্লাসটা আমার রিলেটেড নয় এগুলো। ঠিক আছে? পিআইভি রেটিংটা রিলেটেড, বাট পিআইভি রেটিংস এর ডিটেইলসটা রিলেটেড নয়। আচ্ছা, তো যাই হোক, এই জিনিসটা বলে দিচ্ছি। কোথায় গেল? তো সাপোজ এবারে আমাদের একটা পাওয়ার সোর্স আছে। ঠিক আছে? এই যে মেশিনটা একটা পাওয়ার সোর্স থেকে পাওয়ার নিচ্ছে। এটা কি পাওয়ার সোর্স হচ্ছে? এসি না ডিসি? যে আমাদের যে ইলেকট্রিক যে তারটা থাকবে, আমাদের ওয়ার্কশপে যে কেবলটা থাকবে, সেটা কি ধরনের পাওয়ার সোর্স? সেটা হচ্ছে এসি এসি। পাওয়ার। কত জেনারেটর কত থাকে? 40 লাইন ভোল্টেজ 440 আর ফেজ ভোল্টেজ 220। হ্যাঁ যাই হোক, ফেজ 220 আর টোটালটা হচ্ছে 440। এখন ফেজ নিউট্রাল বলার দরকার নেই, ফেজ নিউট্রালটা হয়তো একদিন বোঝাবো, এটা এতটা রিলেটেড নয় বলে আমি জানি। ঠিক আছে? কিভাবে ফেজ করতে হয়, তিনটে ফেজ দিয়ে কিভাবে 440 বানাতে হয়। তো এই জিনিসটা এখন বলার দরকার নেই। এসি আর এসি 440 ভোল্টের একটা লাইন আছে। ঠিক আছে? তো এসি থেকে যখন এই কানেকশনটা আমি নেবো এখান থেকে, ঠিক আছে, তো ফার্স্টে আমি কাকে দেবো বল? ফার্স্টে কাকে দেবো? ফার্স্টে কি আমি রেকটিফায়ারকে ট্রান্সফরমারকে। দেবো? আমি কি রেকটিফায়ারকে দিতে পারবো? না স্যার ট্রান্সফরমারের স্টেপ যদি না ডাউন দিতে করতে হবে, পারবো তারপরে তাহলে কেন? পিআইভি রেটিং কমিয়ে। রেকটিফায়ারকে কেন আগে দিতে পারবো না বল? না, এখানে ডাইরেক্ট পিআইভি রেকটিফায়ার। রেটিংটা হাই হয়ে যাবে। পিআইভি রেটিংটা এক নম্বর হচ্ছে, পিআইভি রেটিংটা হাই হবে একটা কারণ বুঝুন, হাই পিআইভি রেটিং। ঠিক আছে? তাতে ইকুইপমেন্টের ইনসুলেশন গুলো বেশি লাগবে, মানে ওই থিকনেসটা বাড়াতে হবে। 2 নম্বর, ডিসি রে কাজ করবে না ট্রান্সফরমার। ঠিক। যদিও এটা খানিকটা সত্যি। ঠিক আছে? পুরোটা সত্যি না। ঠিক আছে? এই ওয়েভে এই ধর যদি এরকম ডিসি ওয়েভ থাকে তাহলে কাজ করবে না করবে না? ডিসি যদি এরকম ওয়েভ থাকে, হ্যাঁ স্যার এরকম এসে করবে, যেগুলো পালসেটিং ডিসি সেগুলো তো হবে। হ্যাঁ অবশ্যই এগুলো তো করবে। ঠিক আছে?
এতটা এটা এটা সেকেন্ডটা ওর জন্য অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না আমি, ঠিক আছে, রাখলাম একটা লিখতে হয় লিখলাম, কিন্তু মেন জিনিসটা হচ্ছে হাই পিআইভি রেটিং, তাহলে আমাকে অনেক দামি ইয়ে ব্যবহার করতে হবে। তো এত আমার দামি ব্যবহার করার কি দরকার আছে, ঠিক আছে, তার জন্য আমি কি করব, ফার্স্টে আমি এটাকে ট্রান্সফরমারে পাঠাবো, ঠিক আছে, এই জায়গায় না করে কোথায় গেল, এটাকে আগে প্রথম ট্রান্সফরমার পাঠাবো। কি ট্রান্সফরমারে পাঠাবো? স্টেপ স্টেপ ডাউন ট্রান্সফরমার। DOWN TRANSFORMER, স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রথমে করলাম। এটা কি করবে বলতে, এটা কি করবে স্টেপ ডাউন ট্রান্সফরমারটা, কি কাজ করবে, এটা কি কি কাজ করবে? ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা কমে যাবে, যার ফলে ডায়োডের পিআইভিটা রেটিংটা কমে যাবে। তাহলে এটা কি মানে এখানে আউটপুটটা কি পাবো, এখানে যে আউটপুটটা পাবো সেটা কি হিসাবে? লেস ভোল্টেজ পাবো আর হাই কারেন্ট পাবো। আচ্ছা, এখানে যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে এর আউটপুট আছে, ঠিক আছে। এই মেশিনটা একটু বড় করে আঁকি, নাহলে এটা অসুবিধা হচ্ছে বুঝতে। মেশিন অনেক বড় করে দিই, ঠিক আছে, মেশিন অনেক বড় করে দিলাম। স্যার ট্রান্সফরমার ছবি এঁকে করে দিন। ট্রান্সফরমার ছবি কেউ করা যায়, ঠিক আছে, করে দিচ্ছি। গোটাটাকে যখন বোঝাচ্ছি ভালো করে আজকে বুঝি। কোথায় গেল এই ছবি? জানি পড়ে আছে, ঠিক আছে, ভালো আছে। এটা একটা পাওয়ার সোর্স, ঠিক আছে, এটা একটা ট্রান্সফরমার, ভেতরে আপনি ট্রান্সফরমারটা লাল কালারের খাপটা, ভেতরে কি আছে, একটা প্রাইমারি কয়েল থাকবে, একটা সেকেন্ডারি কয়েল থাকবে। তো এখান থেকে জিনিসটা দেখলে আমাকে অসুবিধা হলে বলবি, ঠিক আছে, কারো যদি বুঝতে অসুবিধা কোন জায়গায় হয় আমাকে বলবি। তো এখান থেকে আমাদের কানেকশন নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এরকম যাচ্ছে, ঠিক আছে। তো জিনিসটা এখানে নিয়ে আসি, এরকম হবে, জাস্ট এটাকে কানেক্ট করবো। বোঝা গেল কি? এটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এটা আচ্ছা, ওটা প্রাইমারি ইয়ার কয়েলটা। ঠিক আছে, প্রাইমারি আর সেকেন্ডারি এটা ফেজ আর নিউট্রালটা দিলাম। আচ্ছা, এবারে এখানে এটা কি দেবো, বেশি পাক দেবো না কম পাক দেবো এখানে সেকেন্ডারিতে? কম পাক দিতে হবে। কম পাক, ঠিক আছে। তাহলে এটা কি ছিল? এটা ছিল আমাদের, এই জায়গাটা লিখে দিই, এটা হচ্ছে আমাদের এসি, ঠিক আছে, 440 ভোল্ট, ঠিক আছে। এখানে ইনপুট হচ্ছে, তাই তো, এটা হচ্ছে কি কয়েল, এটা লালটাকে রেখে দিই, লালটা কি প্রাইমারি কয়েল? লালটা হচ্ছে PRIMARY প্রাইমারি কয়েল। এটা কি কি ইনপুট কি আছে? ইনপুট হচ্ছে, তো এখানে ইনপুট, তো প্রাইমারি কয়েলটা কি জন্য ইনপুট? ইনপুট কি আছে? এটা ইনপুট দেওয়ার জন্য 440 ভোল্ট এসি 50 হার্টজ এর ইনপুট হচ্ছে। এসি, ঠিক আছে, ইনপুট। আচ্ছা, এটাতে কি যখন আমরা আউটপুট পাচ্ছি তখন কি পাচ্ছি বলতো? কত ভোল্ট আউটপুট ভোল্টেজ কত বলেছিলাম? এটা কি সেকেন্ডারি কয়েল? সেকেন্ডারি কয়েল কি বল, সেকেন্ডারি কয়েলটা কি জিনিস বল, সেকেন্ডারি কয়েলের আউটপুট কি হবে বল? এটা আউটপুট হচ্ছে, তো আউটপুট কমে যাবে, ভোল্টেজটা অনেক স্টেপ ডাউন হয়ে যাবে। কত হবে? আমি বলেছিলাম ওপেন সার্কিট ভোল্টেজ ওটা কত? 440 হলে কত ভোল্ট ওপেন সার্কিট ভোল্টেজ কত? মোটামুটি ভাবে একটা এক্সাম্পল বলছি, যদিও লস আছে, আমি লস কাউন্ট করছি না এখন। কত কত বলেছিলাম? এটা 100 ভোল্ট, 100 ভোল্ট স্যার। 100 ভোল্ট কেন, তোদের পড়াইনি আমি? 70 থেকে 80। ভোল্টেজ কত হবে? 70 থেকে 80, আর ক্লোজ সার্কিট ভোল্টেজ কত, যখন রিডিং চলবে তখন কত হবে? 25 থেকে 40। 25 থেকে 40। বলিনি এগুলো, জিনিসগুলো বলিনি? এটা কিসে থাকবে? এটা হ্যাঁ স্যার, বলা হয়েছে। এসিতে না ডিসিতে? এসিতে। এসিতে রয়েছে, তাই তো। স্যার ডিসি তে থাকবে। কেন ডিসিতে থাকবে? ট্রান্সফরমার চেঞ্জ করেনি। কেন ডিসি হবে কেন বল? ট্রান্সফরমারে কি চেঞ্জ হয়ে যায়? এসি থেকে ডিসি চেঞ্জ হয়? না স্যার, হয়নি স্যার। হয় না, তাই তো। এরপরে এখানে একটা রেকটিফায়ারের মধ্যে দিলাম, ঠিক আছে, এটা রেকটিফায়ার, ঠিক আছে। রেকটিফায়ারের ভেতরটা দেখাচ্ছি না, আমার ডায়োড ফায়োড আঁকতে হবে। স্যার আমি আগেরটা স্যার নাম্বার অফ টার্নস ক্যালকুলেশন করে বললাম। কোনটা? নাম্বার অফ, হ্যাঁ ওখানে একটা ফর্মুলা আছে, টার্নস ক্যালকুলেশন। ঠিক, ওখানে একটা ফর্মুলা আছে।
এটা কি হলো রেকটিফায়ার ঠিক আছে এটা হচ্ছে রেকটিফায়ার তো রেকটিফায়ারে ইনপুট কি হচ্ছে তাহলে এটা যেটা আউটপুট ছিল এটা এসি ইনপুট হবে ঠিক আছে রেকটিফায়ার এখানে দিয়ে দিচ্ছি ইনপুট ইনপুট কি ছিল এর ইনপুট ছিল এসি ছিল 70 থেকে 80 ভোল্ট মতো আমি সাপোজ একটা দিলাম ভোল্ট এসি ঠিক আছে হয়ে গেল আউটপুট কি হবে পঁচিশ থেকে চল্লিশ না আউটপুট কেন 25 থেকে 40 হতে যাবে এখন কোল্ডিং হয়নি তো সবটাই তো ওপেন সার্কিটে আছে 70 থেকে 80 ভোল্ট কি আউটপুটে কি রেকটিফায়ার কাজটা কি করে বল সেটা বল তাহলে তো ডিসি হবে স্যার এক্স্যাক্টলি ডিসি এটা বল আমাকে বল সেটা বল এটা হচ্ছে কি ডিসি শুধু ডিসি রেক্টিফায়ার ডিসি ডিসি রেকটিফায়ার ডিসি ঠিক আছে 70 থেকে 80 ভোল্ট হচ্ছে রেকটিফায়ার ডিসি বোঝা গেছে কি জিনিস হলো আচ্ছা এরপর এখান থেকে যে হ্যাঁ স্যার আউটপুট পাবি ঠিক আছে গোটাটাকে এবার ছোট করে দিচ্ছি দেখ এরপর এখান থেকে যেটা আউটপুট পাবি ঠিক আছে এই আউটপুট থেকে যেটা পাবি সেটা এবার একটা টেবিলে দিয়ে দিবি এখান থেকে একটা টেবিলে চলে গেল সেই ছবিটা আগে যে ছবিটা এঁকেছিলাম এই যে এটা একটা টেবিলে আর্ক ল্যাম্পের সাথে এটা এই জিনিসটা না দিয়ে এরকম দেখিয়ে ঠিক আছে এটা টেবিলটা ছিল জাস্ট দেখাচ্ছি অতটা ভালো করে দেখাবার একটু ইয়ে নেই ইলেকট্রিক্যাল ইয়েটা বোঝাচ্ছি জাস্ট এখানে ওয়েল্ডিং করছিলাম ঠিক আছে এটা সেই ইলেকট্রোডটা ঠিক আছে আমি ইলেকট্রোডে আর ক্লাস ক্লাস কোটিংও দেখাচ্ছি না জাস্ট বোঝাবার জন্য যেহেতু এটা ঠিক আছে তো এটা চলে যাচ্ছে একটা দিক চলে যাচ্ছে ইয়েতে আর একটা দিক চলে যাচ্ছে আমাদের গ্রাউন্ড ক্ল্যাম্পের মাধ্যমে ইয়েতে বোঝা গেছে এবার জিনিসটা বোঝা গেল যে ইলেকট্রিক্যাল সার্কিট কিভাবে কাজ করে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কোনো সমস্যা আছে না স্যার আচ্ছা যদি এটা এসি করতাম যদি এসি ওয়েল্ডিং করতে চাইছি মানে এখানে আমি এই আউটপুটে এসি চাইছি এসি ওয়েল্ডিং করব তো কি করব আমি কি করতে হবে এক্সট্রা কি করতে স্যার হবে ওই স্যার রেকটিফায়ারটাকে দেওয়া চলবে না রেকটিফায়ারটাকে দেওয়া চলবে না মানে এই জায়গাটাকে যদি উঠিয়ে দিয়ে সাপোজ এই জায়গাটাকে উঠিয়ে দিলাম ঠিক আছে তুমি ডাইরেক্ট এই দুটো কয়েলকে যোগ করে দাও, ঠিক আছে এর সাথে যোগ করে দিলাম এটা দিয়ে দিলাম তাহলে এটা কি হয়ে গেল কি ধরনের ওয়েল্ডিং হয়ে গেল এসি ওয়েল্ডিং এসি আর ওয়েল্ডিং এসি আর ওয়েল্ডিং এসি কারো কোনো বুঝতে অসুবিধা এই পর্যন্ত বল যারা অনেকে চুপচাপ আছিস সবাই বুঝতে পারছিস হ্যাঁ কি না হ্যাঁ স্যার আর একবার বলুন কোন জায়গাটা বলবো বল ভালো দেখ ট্রান্সফরমার স্যার ট্রান্সফরমার কি করে অনলি স্টেপ ডাউন করে ট্রান্সফরমার কিন্তু চেঞ্জ করে না ঠিক আছে এসি থেকে ডিসি তে কনভার্ট করে না যেখানে তুই ডিসি করবি সেখানে স্টেপ ডাউন করার সাথে সাথে তোকে এসি থেকে ডিসিও করতে হবে সেই জন্য যে এসি তে আউটপুটটা পেলি সেটা ডিসি তে কনভার্ট করার জন্য রেকটিফায়ার ইউজ করবি যেটার আউটপুটটা তুই এখানে দিচ্ছিস ডিসি হিসাবে এর আউটপুটটা যেহেতু ডিসি তে পাচ্ছিস এখানে যখন দিচ্ছিস তখন ডিসি তে হচ্ছে এটা বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার সেটাই বুঝতে পারছি কোন জায়গাটা বুঝতে পারছিস না বল পার্টিকুলারলি কোন ডিসি জায়গাটা থেকে এসি থেকে ডিসি কিভাবে কনভার্ট করতে হয় সেটা জানার দরকার নেই যারা বুঝতে পেরেছিস তারা তো ভিডিওটা পরে দেখতেই পাবি ধর রেকটিফায়ার যেভাবে হোক করে ঠিক আছে ডিসি থেকে এসি থেকে ডিসি করে তো যেটা ট্রান্সফরমার লোড স্টেপ ডাউন করলো সেই ট্রান্সফরমার যে আউটপুটটা এটা তো এখন এসি তেই আছে তাই না এটা কিসে আছে বল এসিতে এসি তে আছে এবার এসিটা লো ভোল্টেজ যে এসি করে দিচ্ছি সেটাকে ডিসি তে কনভার্ট করতে হবে যদি ডিসি ওয়েল্ডিং করতে চাস হ্যাঁ স্যার তো সেটার জন্য কি করতে হবে ডিসি তে কনভার্ট করার জন্য এসি থেকে ডিসি তে আনার জন্য তো কি করতে হবে বল কি ইউজ করতে হবে বল রেকটিফাই রেকটিফায়ার থেকে ডিসিটা কানেক্ট আর কিছু না এটা বোঝা গেল কি গেল না বলে পরে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার আচ্ছা এবার যদি সাপোজ করে এসি দিয়ে করবি তোকে ডিসি দরকার নেই কোনোভাবে এসি দিয়ে ওয়েল্ডিং করতেই পারি কোনো অসুবিধা কি আছে করতেই পারি ঠিক আছে তো এই জায়গাটা কি করলাম আমি কি করবো বল এসি যদি শুধু এসি করতে চাই তাহলে কি আমার ডিসি তে কনভার্ট করতে হবে না স্যার রেক্টিফায়ারটা করে দিতে হবে আচ্ছা হবে না। দিলাম, তাহলে জাস্ট এখান থেকে কানেক্ট করে দিলাম তাহলে তো লো ভোল্টেজ এসি এখান থেকে পেয়ে গেল সেকেন্ডারি কয়েল থেকে ঠিক আছে বোঝা গেছে জিনিসটা কোনো বুঝতে অসুবিধা আছে তো বল তো এই যে ডিসিটা পেলাম একটা জিনিস এটা বোঝা গেল কি গেল না এটা এসি তে পাওয়া যাচ্ছে কোনো বুঝতে অসুবিধা হলো
কারণ এসি ছিল এখানে না কোনো কনভার্ট করিনি কোনো কিছু। আচ্ছা, তো এটা বোঝা গেছে তাই তো। স্যার আপনার আওয়াজ তো ফাস্ট হয়ে যাচ্ছে কেন? ওটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য বা হয়তো কম্পিউটার ইস্যু এর প্রবলেম হচ্ছে, এটা টেকনিক্যাল প্রবলেম, আমি কিছু করতে পারবো না। আচ্ছা, তো দেখ এই জায়গাটা বোঝা গেছে, কোন এই জায়গাটা বুঝতে অসুবিধা আছে? এরপরে আমি জাস্ট তোদের কাছে এই জায়গাটায় যাচ্ছি। দেখ তাহলে তোরা বল, যদি আমরা এসি তে করতে চাই তাহলে আমরা এসির জন্য কি ব্যবহার করব? এসি তৈরি কি দিয়ে করা যায় বলতো? এসি কে তৈরি করতে গেলে কি ব্যবহার করতে হবে বল? ইনভার্টার। ইনভার্টার দিয়ে এসি তৈরি করে। এসি কি দিয়ে তৈরি হয়, মানে পাওয়ার প্ল্যান্টে জেনারেট করিস কি দিয়ে? জেনারেটর বা অল্টারনেটর দিয়ে। অল্টারনেটর না জেনারেটর, কোনটা ভালো করে বল? তা অল্টারনেটর। অল্টারনেটর। অল্টারনেটর দিয়ে কি তৈরি হয়? অল্টারনেটর অল্টারনেটর দিয়ে কি হয়? আমি বানানটা ভুল এসি বলেছি। কার অল্টারনেটর দিয়ে কি হবে? এসি হবে তাই তো। আর ইয়ে দিয়ে, জেনারেটর দিয়ে, এগুলো তৈরি করার জন্য ডিসি। ডিসি। ডিসি জেনারেটর। তো আমার একটা অজপাড়া গাঁত আমি করছি তো সাপোজ, ঠিক আছে, যেখানে কিচ্ছু নেই, ঠিক আছে, আমার কোথাও কারেন্ট নেই এবং নতুন একটা প্রজেক্ট শুরু করতে হচ্ছে, ঠিক আছে, সেখানে আমি ওয়েল্ডিং করব। সেখানে এসি যদি আমাকে তৈরি করে নিতে হয়, কোথাও লাইন ফাইনের কোনো কানেকশন নেই, সেখানে যদি আমি এসি ওয়েল্ডিং করতে চাই তাহলে আমাকে কি নিয়ে যেতে হবে সাথে করে? বাইরে থেকে কি কিনবো আমি ওয়েল্ডিং করার জন্য? যদি এসি ডিজি ওয়েল্ডিং, সেট। ডিজি সেট কিনবো, কিন্তু সেটা তো জেনারেটর হয়ে গেল। কি কিনবো বল, সেখানে আমার কি কিনতে হবে? আচ্ছা, এসিতে ওই আইসি ইঞ্জিন আর একটা অল্টারনেটর। সিরি একটা অল্টারনেটর বল, এখন আইসি আমাকে ইঞ্জিন আইসি একটা ইঞ্জিন দরকার নেই, অল্টারনেটর। আমি একটা আর তুমি অল্টারনেটর কিনবো। তো আমাকে ডিটেলসে যাওয়ার দরকার, ডিটেলস তো আমরা পড়েছি, এখন আমি একদম জাস্ট ইয়েটা তুলছি, ক্রিমটা তুলছি জাস্ট, ঠিক আছে, ডিটেলসে যাবো না। কি তুলতে হবে বল? আমাকে বাজার থেকে একটা অল্টারনেটর তুলতে হবে। অল্টারনেটর একটা কি হবে? অল্টারনেটর আর একটা এসি থেকে ট্রান্সফরমার বা বল। ওয়েল্ডিং। হ্যাঁ, ওয়েল্ডিং ট্রান্সফরমার, ট্রান্সফরমার। যদি অল্টারনেটরের আউটপুটটা আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ট্রান্সফরমার দরকার নেই, তাই তো। তাই জন্য এখানে ডাইরেক্ট দিয়েছে না। মোটর অর ইঞ্জিন ড্রিভেন অল্টারনেটর, মোটর দিয়ে চলবে অল্টারনেটরটা, এটা টারবাইন দিয়ে চলছিল সেটা। এবার তো এটা বলি ডিজি সেট, ডিজি দিয়ে আমরা কি করব, মোটরটাকে চালাবো, মোটরটার সাথে অল্টারনেটর কানেক্ট থাকবে, যেটার মাধ্যমে আউটপুটটা আমরা কন্ট্রোল করতে পারছি। কিন্তু যেখানে আমরা পাওয়ার সোর্স অলরেডি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কোথাও আমাদের বাড়িতে ইলেকট্রিক সোর্স আছে, সেখানে আমরা কি করবো যদি এসি ওয়েল্ডিং করতে চাই? তো সেখানে আমরা কি করবো বলতো? তো ওয়েল্ডিং ট্রান্সফরমার শুধু কি ব্যবহার বাড়িতে হলে করতে হবে? সিঙ্গেল ফেজ ওয়েল্ডিং ট্রান্সফরমার। শুধু একটা সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজই করবো, কারণ আমাদের বাড়িতে যদি কারেন্ট নর্মাল থাকে তাহলে সেটা এসিতেই আচ্ছা, থাকবে। বাড়ির জন্য। হ্যাঁ, বাড়ির জন্য বললাম, সিঙ্গেল ফেজই থাকবে, আর সিঙ্গেল ফেজ আলাদা করে দরকার নেই, তাহলে ডাইরেক্ট অ্যাড করে দেবো। শুধু ট্রান্সফরমারটা কিনলেই হবে বাড়ির জন্য যদি এসিতে করতে চাই। এটা বোঝা গেল কি গেল না, এই দুটো জিনিস বলতো আমাকে, এবার ক্লিয়ার করে বলতো এই জিনিস দুটো বোঝা গেল কিনা বল। অল্টারনেটিভ কারেন্টের জন্য যদি তৈরি করে করতে চাই তাহলে আমাকে অল্টারনেটর কিনতে হবে, অথবা যদি অ্যাভেলেবেল আছে শুধু আমাকে ওটাকে স্টেপ ডাউন করতে হয় তাহলে শুধু ট্রান্সফরমার নিলেই চলবে। আর যেখানে অ্যাভেলেবেল নেই, দাম দিয়ে করছি, সেখানে আমাকে অল্টারনেটর কিনতে হবে একটা তৈরি করার জন্য। আর যেখানে অলরেডি তৈরি হয়ে আছে আমাকে কেবল আমার নিজের ব্যবহারের উপযোগী করে নিতে হবে, সেখানে শুধু ট্রান্সফরমার নিলেই চলবে। তো এই দুটো পয়েন্ট বোঝা গেল কি গেল না, অল্টারনেটিভ কারেন্টের পাওয়ার সোর্স গুলো বুঝতে পেরেছি। বুঝতে পেরে গেছি তাই তো। ডিসির জন্য কি করবি, এটা পিওর ডিসি বলেছে, ডিসির জন্য কি ব্যবহার করবি বল? পিওর ডিসি বলেছে, রেকটিফাইড ডিসি ডিসির না, জন্য ভালো করে বল। জেনারেটর। শুধু জেনারেটর জেনারেটর ব্যবহার করতে পারবো, তাই তো, জেনারেটর। জেনারেটর, ব্যাটারি, এই ধরনের জিনিস ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার রেকটিফাইড ডিসি তে চলে এলি, এটাকে আরেকটা নামে বলা হয় এসি ডিসি। এসি তে এখানে এসি ডিসি কেন বলা হয় বলেছিলাম, এসি ডিসি কেন বলছি? এটা এসি থেকে ডিসি করা হচ্ছে, হ্যাঁ, এসি তার থেকে জন্য নামে এসিটা আগে, তারপরে ইনপুট ডিসিটা এসি, আগে। ইনপুট রেকটিফাই এসিতে, ডিসি করা হয়। আউটপুট ডিসিতে, ঠিক আছে। এখানে কি করব বলতো, এখানে যে মেশিনটা দেখিয়েছি, এখানে এটারই মেশিন আমরা এখানে দেখিয়েছিলাম, এখানে কি ব্যবহার করব বল? রেকটিফাই এখানে রেকটিফায়ার সিম্পল ব্যবহার করব, ঠিক আছে। এই কি শুধু রেকটিফায়ার ব্যবহার করব? যদি আমরা পাওয়ার সোর্স অলরেডি পেয়ে গেছি তাহলে আমরা কি ব্যবহার করব বল? এসি তে পাচ্ছি, তাহলে প্রথমে আমরা কি করব বলতো? ট্রান্সফরমার রেকটিফায়ার। ট্রান্সফরমার রেকটিফায়ার ব্যবহার করব, ঠিক ট্রান্সফার আছে। তাহলে এখানে দিয়েছে ডিয়ারলি ট্রান্সফরমার উইথ ডিসি রেকটিফায়ার, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসগুলো, বুঝতে কারোর কোনো সমস্যা আছে তো বল। কোনো সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নেই, ঠিক না আছে। স্যার। ঠিক আছে, তাহলে আজকে আর টানবো না ভাবছি, ঠিক আছে, অনেকটা সময় ইয়ে হলো তো। হ্যাঁ স্যার অনেকটা এখন হয়েছে, একটা নাহলে ব্যাথা আছে সব আর ভুলে হবে যাবো। না, তো পরদিন এটা শেষ করে দেবো, ঠিক আছে। তো আজকে এটাই থাক এখান পর্যন্ত। হ্যাঁ আর স্যার, কোনো চার্জ শেষ সমস্যা? হয়ে গেছে স্যার। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, একটু হোল্ড কর। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম, একটু হোল্ড কর। থ্যাংক ইউ স্যার।
মিটিং কোড এক্সপায়ার দিচ্ছে তো 10টা 3 ওটা অন্য আগের দিন একটা দিয়েছে কটা দিয়েছিল 11টার দিন কি স্যার হলো অ্যাটেন্ডেন্স দাঁড়া একটু দাঁড়া ঢুকতে পারছি না। সেই 11 4 লিঙ্কটা দেওয়া হয়েছে। হ্যাঁ পেলাম পেয়েছি ঠিক আছে হয়ে গেছে আমি লেট করে যেতে পারিস থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম Thank you, sir. মোস্ট ওয়েলকাম স্যার, ইউ স্যার থ্যাংক ইউ স্যার স্যার বলে বিকেলে ক্লাস হবে? Thank you, sir. হ্যাঁ হবে কেন হবে না? ঠিক আছে তাহলে এই 47টা থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম